সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। দারুল আরকাম ইসলামী মাদ্রাসার উদ্যোগে এবং পরিচালনায় আজ ষষ্ঠ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে এবং দূর দূরান্তকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সবার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে কথা বলার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো, আরো জোরে বলেন। তার মানে আলোচ্য বিষয় থেকে আপনারা অনুধাবন করতে পারছেন যে আজকে আমরা এমন কিছু ইবাদত আমলের কথা বলবো যে আমলগুলো করলে জান্নাতে আপনি ঘর পাবেন, এরকম একটা প্রস্তুতি নিয়ে আজ থেকে আমরা আমলগুলো করতে পারি ইনশাআল্লাহ। আমল করতে রাজি আছি তো? কেননা আপনি দুনিয়াতে, আপনারা তো কুড়িগ্রামের মানুষ, এখানে একজন মানুষ যদি মনে করে যে মনের মতো একটা রাজপ্রাসাদ তৈরি করবেন, একটা ঘর তৈরি করবেন, তাহলে আপনি 40 বছর ধরে কাজ করেও একটা মনের মতো ঘর তৈরি করতে পারেননি। বাব্বাটা 3 জন মিলে ইনকাম করেও একটা সুন্দর রাজপ্রাসাদ তৈরি করতে পারেননি। যখনই ঝড় হয়, যখনই বৃষ্টি হয়, তখন মন বলে যদি একটু ছাদ দেওয়া থাকতো, ঢালাই দেওয়া থাকতো, মনে হয় কি হয় না, কথা বলেন তো। দুনিয়াতে এত কষ্ট, এত পরিশ্রম করেও, এই দুনিয়াতে এত চেষ্টা সাধনা করার পরেও মনের মতো একটা ঘর তৈরি করতে পারেননি, পারছেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে দিয়ে এমন কিছু ছোট্ট ছোট্ট আমল আছে, যে আমলগুলো করলেই আপনি জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘর দেবে, ওই ঘর কি দুনিয়ার মতো, কথা বলেন? তাজমহল আর কি, আপনি সুইজারল্যান্ডের বাড়িঘর দেখে, পরিবেশ দেখে আপনি ভাবছেন যে রে বাবা এটাই জান্নাত, মানে জান্নাতের সঙ্গে তুলনা করছেন। তাহলে জান্নাত কেমন হবে এটা কি কল্পনা করতে পারবেন? জান্নাত তো ওটাই যা চোখ মানুষ যা দেখেনি, কান যা শুনেনি, হৃদয় যা কখনো কল্পনা করতে পারেনি, আল্লাহ জান্নাতে মুমিন মুসলিমদের জন্য সেগুলো তৈরি করে গেছে। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। তার পূর্বে যারা শ্রোতাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কিছু ওয়াজ করছেন, কিছু নসিহত দিচ্ছেন, কিছু আদেশ, উপদেশ, নির্দেশ দিচ্ছেন। পবিত্র কোরআন খুলে দেখেন, সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। চাচা বলেন তো আল্লাহ কি বলছেন? মানে কথা কিভাবে শুনতে হবে? মনোযোগ, শুধু দৃষ্টি না, মন, হৃদয়
সবকিছু দিয়ে আপনাকে কথা শুনতে হবে। আল্লাহ বলছেন কথা শোনো, কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অনেক সময়তে দেখবেন মানুষ বিভিন্ন ভাবে এই আলোচনার সভাগুলোকে বয়কট করতে চায়। কেন? এর আহলে হাদিস, এদের আলোচনাতে যেও না, এর আলাদা, আমরা আলাদা, এমন মানুষ আছে না নাই? দূর থেকে তারা না আলোচনা শুনে তারা বয়কট করতে শুরু করে দেয়, যে যেহেতু এরা আহলে হাদিস, এরা নামাজের রফুল করে, বিদায় এদের আলোচনা সভাতে যেও না, তোমার ঈমানটাকে কেড়ে নিবে। অথচ আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়। একটা হিন্দু পণ্ডিত এসে যদি এলাকাতে বলে, ভাইজান আপনারা মুসলমান, কেন আপনারা সুদ খান? আরে তোমাদের নবী তো বলেছে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আপনি একাই সে পাপ করছেন, মুসলমান হয়ে কেন আপনারা সুদ খান? লোকটা হোক হিন্দু, তো কথা ঠিক বলেছে কি বলে নাই? আপনি যদি মুসলমান হন মানতে হবে কি হবে না? অবশ্যই আপনাকে মানতে হবে। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়। তাই দূর থেকে বসে থাকবেন, এটা আলাদা মাযহাবের বক্তব্য, ওটা আমাদের আলেম না, এই সব এক্সকিউজ দিয়ে যদি এই তাফসীরুল কোরআন মাহফিলগুলোকে আপনি যদি ইগনোর করে দেন, কিয়ামতের মাঠে কি জবাব দেবেন? অবশ্যই কথা শোনেন। আল্লাহ বলছেন বক্তার কথা শুনবেন, তবে বক্তার সব কথা মানা যাবে না। মানে আজকে আমি যা বলবো তো সব মানতে পারবেন না। আল্লাহ সাথে এই নির্দেশ দিচ্ছেন, কোন কথা মানবেন? ফায়াত্তাবিউনা হাসানা, বক্তা যে কথাগুলো ভালো ভালো কথা বলবে, আজকে দামি দামি কথা বলবে, আহসান, উত্তম, গুড, বেটার, বেস্ট, সবচেয়ে দামি কথা বলবে, ওই কথাগুলোই মানো। বক্তার কি সব কথা মানতে পারবেন? কথা বলেন। বক্তা দ্বারা ভুল হতে পারে কি পারে না? আমার দ্বারা ভুল হতে পারে কি পারে না? আরে আমার দ্বারা ভুল হবে এটাই নিশ্চিত। যে বলে আমার দ্বারা ভুল হয় না, ও মানুষের বাচ্চা না, ও শয়তানের বাচ্চা। কেন? শয়তান ভুল হয়, ও স্বীকার করে না। আর মানুষ মানে ভুল হবে, আর আমার ভুল হবে এটা নিশ্চিত, আপনি জেনে রাখেন। এই জন্য আমি প্রায় আলোচনাতে বলে থাকি, আমার ভুল ধরার জন্য আপনার খাতা কলম নিয়ে বসে থাকেন। আমার যদি কোনো ভুল পান খাতাতে লিখে রাখেন, আলোচনার শেষে ডাইরেক্ট বলবেন যে হুজুর আপনি এই কথাটা বলেছেন কোরআনের বিরুদ্ধে গিয়েছে, এই কথা বলেছেন হাদিসের বিরুদ্ধে গিয়েছে, এই কথা বলেছেন কোরআন হাদিসে নাই। আপনাকে আলোচনার শেষে একটা প্রশ্নোত্তর পর্ব দেওয়া হবে। আমার ভুল ধরতে যে পারবে তাকে 500 টাকা দেবো ইনশাআল্লাহ। রেডি তো ইনশাআল্লাহ? কারণ আল্লাহ নবী বলছেন, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2499, শেখ আলবানী, শেখ শুআইব আরনাউত, ইমাম হাজার, ইমাম জাহাবি, তারা বলছে সনদ হাসান। আল্লাহ নবী বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান মানুষ যে তারই ভুল হবে। ভুল হবে কি হবে না? তাই আমার যদি আপনি ভুল ধরিয়ে দেন, এটা কি আমার জন্য কল্যাণকর নয়? এটা তোমার জন্য কল্যাণকর। একজন মুমিন আর একজন মুমিনের কি আয়না। তো আমি কি মুমিনের খাতার বাইরে যে আমার ভুল হবে না? আর আমার ভুল হলে শ্রোতা হিসাবে আপনি ধরিয়ে দিবেন না? চাচা যখন মসজিদে নামাজ পড়ছেন, ইমাম সাহেব কি রাতে ভুল করে দিয়েছে, আপনি মুসল্লি হিসাবে লুকমা দেন কি দেন না? তো নামাজের মতো ইবাদতের জায়গাতে যদি আল্লাহর বিধান থেকে যায় যে ইমাম যদি ভুল করে, একদম মক্কার ইমাম শেখ সুদাইসা যদি ভুল করে, আপনি বাংলাদেশের কুড়িগ্রামের একজন সাধারণ মৌলবী, সাধারণ মানুষ, আপনিও যদি দেখেন যে না কি ভুল করলো, আপনি লুকমা দিতে পারবেন কি পারবেন না? তো ইবাদতের মতো জায়গাতে যদি লুকমা দেওয়া যায়, তো বক্তা যা ইচ্ছা বক্তব্য দিয়ে চলে যাবে, ভুল বলবে, আর আপনি লুকমা দিবেন না, এটা হতে পারে না। অবশ্যই বক্তা যদি ভুল বলে আপনি নোট করে রাখেন, আর আমাকে আলোচনার শেষে ওপেন স্টেজে যদি ভরা মজলিসের কথা বলছি, ভুল ধরতে হবে ভরা মজলিসেই। তাহলে এতজন মানুষ যদি একটা ভুল মেসেজ নিয়ে চলে যায়, তাহলে প্রত্যেক মানুষ পথভ্রষ্ট হবে কি হবে না? তাই এটা আমাদের অবলম্বনের দায়িত্ব। আল্লাহ এই জন্য বলছেন ইত্তেবা করো, ফায়াত্তাবিউ আহসানা, উত্তম জিনিসের অনুসরণ করো। বক্তা যে দামি দামি কথাগুলো বলবে, এখন সমস্যা তো এখানে হুজুর, বক্তার কোন কথা যে দামি কিভাবে বুঝবো? এখন কোন বক্তার সুন্দর করে গজল বলতে পারে, আপনার কাছে মনে হলো বক্তার এই গজলটাই উত্তম। চাচা এটা উত্তম জিনিস নয়। আমি বলছি না যে গজল করা হারাম, কিন্তু আল্লাহ যে উত্তম জিনিসের অনুকরণ করতে বলছে এটা সে উত্তমের অন্তর্ভুক্ত না। কোন বক্তার কণ্ঠ ভালো লাগে, আপনি মনে করছেন যে কণ্ঠটাই মনে উত্তম, যে না, আপনি মনে করছেন যে কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা ভালো লাগে, এটাই যে উত্তম, এটা উত্তম না। মনে রাখবেন দুনিয়াতে যারা আছে তারা মানুষ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে দুনিয়াতে প্রত্যেক মানুষের কথা গ্রহণ করা যায়, বর্জন করা যায়। একজন ব্যক্তির দুনিয়াতে যার কথা, প্রত্যেক কথা গ্রহণ করতে হবে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কবর মদিনাতে আছে। কোথায় আছে?
তার কথা হচ্ছে গ্রহণযোগ্য। আমার মতো বক্তার ভুল হতে পারে। আল্লাহ নবী একাধিক হাদিসে বলেছে যে কোন মুস্তাহিদ ইমাম, কোন হুজুর যদি ইস্তেহাদ মানে কোরআন সুন্নাহ ঘেটে ঘেটে ফতোয়া দিতে গিয়ে যদি ঠিক করে তাহলে কয়টা নাকি পাবে? 2টা। আর যদি ভুল করে তাহলে 1টা। তার মানে কি আলেমের ভুল হবে কি হবে না? কথা বলেন। আরে ভুল হবে তো বলেই তো নবী বলছে। যদি ভুল হয়ে যায় তাহলে বক্তা নাকি পেয়ে যাবে, কিন্তু শ্রোতা যদি আমল করে আপনারা কিন্তু পথভ্রষ্ট হবেন। কেন? জানা বোঝার পরে ভুলের উপরে আমল করা যাবে? আমল করা যাবে? চলেন এখন উত্তম জিনিস কোনটা কিভাবে বুঝবো? আল্লাহ যে বললেন উত্তম জিনিসের অনুসন্ধান করো, ইত্তেবা করো, অনুসরণ করো, এই কথাও আল্লাহ নবী বলে দিয়েছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 750 নবী বলছেন ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে দুনিয়াতে উত্তম কথা, দামি কথা যে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবের। কার কথা বলেন? কার? আল্লাহর কিতাবের। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর দুনিয়াতে সবচেয়ে দামি কথা সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তার মানে কোরআন হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ বললেন উত্তম কথার অনুসরণ করো। আর উত্তম কথা বলতে বক্তার কথা না, উত্তম কথা বলতে আল্লাহর কোরআনের কথা আর হাদিসের কথা, অন্য কথা উত্তম না। আর এই কথা যদি আপনার নিজের বিরুদ্ধে চলে যায়, বাপের বিরুদ্ধে চলে যায়, সমাজের বিরুদ্ধে চলে যায়, রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায়, তারপরে এই কথাটা উত্তম। এই ঈমান রাখতে হবে। এই জজবা যদি না থাকে তাহলে আপনার ঈমানের মধ্যে মরিচা ধরে গেছে। আপনাকে এমন ঈমান নিয়ে বসতে হবে যে নবীর কথার বিরুদ্ধে যদি আমার নিজেরও বিরুদ্ধে চলে যায় তারপরে নবীর কথাটাই দামি কথা, এটাই সত্য, আর আমি যা বলছি আমার কথা ভুল, মিথ্যা। এমন ঈমান আছে তো নাই? আছে না নাই? একজন সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, সহিহ বুখারী হাদিস কিতাবুত তিবের মধ্যে আসছে 4 নম্বর হাদিস সহিহ বুখারী কিতাবুত তিব মানে ঔষধ অধ্যায়ের। আল্লাহ নবীর কাছে সে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে প্রচন্ড ব্যথা করছে, পেট খারাপ। আল্লাহ নবী বলছে মধু খাও। ওই সাহাবী মধু খেয়েছে। দ্বিতীয় দিন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের ব্যথা তো আরো বাড়তে শুরু করেছে, পেটটা তো আরো বেশি খারাপ হয়ে গেছে। আল্লাহ নবী বলছে তুমি আবারও মধু খাও। তৃতীয় দিন এসছে ইয়া রাসূলুল্লাহ, আমার তো আরো অবস্থা খুব খারাপ হয়ে গেছে, বেগতি হয়ে গেছে। আল্লাহ নবী বলছে তুমি আবার মধু খাও, তোমার পেট মিথ্যা কথা বলছে, আল্লাহর কোরআন নাই। কেননা কোরআনে আল্লাহ বলছে যে মধুতে শিফা আছে। এরপরে সে মধু খেয়েছে। তারপর দিন সে বলছে রাসূলুল্লাহ, আমার পেটে একদম ভালো হয়ে গেছে। এটা কি বলেন তো? এটা হচ্ছে ঈমান। আল্লাহ কোরআনে বলছে মধুতে শিফা আছে, তোমার পেট বললেই হবে নাকি? আজকে বলছে, কালকে বলছে, তৃতীয় দিনে তুমি অবশ্যই ঠিক হয়ে যাবে। তাই আপনার আজকের কোনো কথা খারাপ লাগতে পারে, তো যখন আপনার ঈমান একদম সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যাবে তখন এই কথাগুলোকে মজা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এমন জজবাতি ঈমান নিয়ে আলোচনা শোনা এবং আমল করার মতো তুমি জজবা তৈরি করে দাও। চলে পড়ি আমিন। সম্মানিত শুধু আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আমার জানা মতে কোরআন হাদিসে 3 জন ব্যক্তি এমন আছে যাদেরকে দুনিয়াতে কে জান্নাতে ঘর পাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন আগে থেকে। আর কয়েকজন জান্নাতে কোন ঘর পাবে ওই ঘরটা আল্লাহ দেখেও দিয়েছে। কয়জন? কথা বলেন, কয়জন? আরো জোরে বলেন। 3 জন। আচ্ছা, সে নামগুলো বলতে পারবেন? কে বলতে পারবেন? হাত তোলেন তো দেখি। 3 জন ব্যক্তি অলরেডি জান্নাতে ঘর পাবে, কোরআন হাদিসেই আছে, নবী জানিয়ে দিয়েছে। এই 3 জন ব্যক্তির নাম বলেন। হাদিসে বলতে হবে না, আরবি বলতে হবে না, হাদিসে পৃষ্ঠা নম্বর বলতে হবে না। কে বলতে পারবেন? হাত তোলেন। দাঁড়ান। আচ্ছা, যে বলতে পারবে 3টের ধরুন 300 টাকা গিফট করব। 300 টাকা পাবেন ইনশাআল্লাহ। বলেন ভাই, একটা বললে কি আপনি পাবেন 300 টাকা? 5 ওয়াক্ত নামাজ পড়ে সে জুমার নামাজ পড়লে কি সে কি মুসল্লি? মানে আমাদের এরকম হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে, জুমার দিনে যে নামাজ পড়ে ও নিজেকে মুসল্লি দাবি করে। চাচা আপনি বলবেন এই মুরব্বি দাঁড়ালে তুমি বিপদ রে ভাই, আমার তো 300 টাকা শেষ। এক মিনিট চাচা, আপনাকেও ধরবো। আরে বয়স যারা বেশি তারা তো হাত বেশি তুলছে। চাচা বলেন তো। 1 বিবি আসিয়া, 2 সুমাইয়া, মাশাআল্লাহ, 3। তাহলে টাকা তো পেলেন না। চাচা আপনি বলবেন, ওঠেন তো দেখি, দেখে আজকে ইয়াংরা পারে না বয়স্করা পারে? বলেন চাচা। 1
নবী আলাইহিস সালাম 2, ওমর ইবনুল খাত্তাব 3, বেলাল বিন রাবা। মাশাআল্লাহ। আচ্ছা, পেছনে একজন আছে, পেছনে কে হাত তুলেছিলেন? আরে ভাই 300 টাকা দেবো, যান 500 টাকা দেবো। বলতে পারলে 500 টাকা, কিন্তু 3টে ঠিক হতে হবে। আপনি বলছেন 1 সুমাইয়া, 2 বিবি আসিয়া, 3 কি ও হাওয়া আলাইহিস সালাম। মাশাআল্লাহ। মোটামুটি আপনি কি হুজুর মানুষ, জেনারেল লাইন থেকে এসেছেন? চিৎকার দিয়ে বলেন 1 সুমাইয়া, 2 আসিয়া, 3 খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মাশাআল্লাহ, আমার টাকা বেঁচে গেছে, কেউ পারেননি। মানে 2টো পর্যন্ত ঠিক হয়েছে, 3 নম্বরে গিয়ে ব্রেক আটকে যাচ্ছে, উল্টো পাল্টা গাড়ি ঘুরছে। আমি বলবো যদি আপনারা বলতে পারেন 300 টাকা দিব বলেছি, আর আমি যদি বলে দিই সবাই 100 টাকা করে দেবেন, আমাকে না এই প্রতিষ্ঠানকে, ইনশাআল্লাহ। কি রে ভাই? আরে ভাই প্রতিষ্ঠান তো, এটা মাদ্রাসা, আমি নিয়ে যাব না, মাদ্রাসাতে দেবেন ইনশাআল্লাহ। নচেত আমি দিচ্ছি, নেন আপনারা, প্রশ্ন উত্তর দিয়ে নিয়ে নেন, যে কোনো একটা করেন। আমি যদি বলে দিই তাহলে প্রতিষ্ঠানকে 100 টাকা করে দেবেন, পারবেন না কেউ? আরে কমপক্ষে ইনশাআল্লাহ তো বলেন রে ভাই। আচ্ছা ওকে, 1 দেখেন কাটটা ঠিক হচ্ছে আর কাটটা ভুল হচ্ছে। আসিয়া যারা বলেছেন 100% সঠিক। মুসনাদে আবি ইয়ালা হাদিস নাম্বার 1608, শেখ শুআইব আদনাদ সনদ সহিহ বলেছেন, আল্লাহ নবী হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে বিবি আসিয়া যখন ইসলাম গ্রহণ করলেন, মুসা আলাইহিস সালামের কালেমা পাঠ করলেন, আর আসিয়ার স্বামীর নাম কি ছিল? খুব আল্লাহর ওলি না? যখনই শুনেছে আসিয়া ইসলাম গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে ফেরাউন খবর পেয়ে নিজের স্ত্রীকে জেলখানে বন্ধ করে রেখে দিয়েছে। প্রতিদিন সকালবেলা আর বিকালবেলায় প্রতিদিন 200 করে বেত্রাঘাত দিয়ে তাকে আঘাত করতো। আর বিবি আসিয়া বারবার আল্লাহ বলতো, আল্লাহ এই দুনিয়াতে ফেরাউনের রাজপ্রাসাদের দরকার নেই, আল্লাহ তোমার কাছে জান্নাতে একটা ঘর আমাকে দিয়ে দিও। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা তাহরিম 66 আয়াত নাম্বার 11 আলোচনা করতে গিয়ে 1500 বছর পর আসিয়ার এই দোয়া আল্লাহ কবুল করেছেন, আল্লাহ আমাদের কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন তো, আসিয়া কি এমন মহান কাজ করেছে যে জান্নাতে ঘর পাচ্ছে? ফেরাউনের স্ত্রী, 4টেখানে ব্যাপার নাকি? পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কোনো মানুষ যদি থাকে, তার নাম এক বাক্যে বলে দেন ফেরাউন, 100তে 100 পেয়ে যাবেন। এর স্ত্রী জান্নাতে ঘর পেয়ে যাচ্ছে জীবিত থাকা অবস্থায়। অথচ দুনিয়াতে অনেক নবী ছিলেন, যেসব নবীর স্ত্রীরা জাহান্নামে যাবে। একটা নবীর নাম বলতে পারবেন? নবী নূহ আলাইহিস সালাম, তার স্ত্রী জাহান্নামে যাবে। নবী লূত আলাইহিস সালামের স্ত্রী কোথায় যাবে? জাহান্নামে যাবে। এমনও নবী আছে যার বাপ জাহান্নামে যাবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, এমনও নবী আছে যার ছেলে জাহান্নামে যাবে। নাম কি? নূহ আলাইহিস সালাম। দেখেন, নবীর স্ত্রী হওয়ার পরেও জান্নাত যেতে পারে না, আর ওদিকে ফেরাউনের স্ত্রী সে জান্নাতে ঘর পেয়ে যাচ্ছে। তার মানে ইসলামটাকে আগে বুঝেন। রক্তের সম্পর্কের 5 পয়সা ইসলামে মূল্য নেই, কিন্তু বাংলাদেশে আছে লক্ষাধিক পীর সাহেব আছে, মানে পীরের বাচ্চা পীর, ও মূর্খ হলেও পীর। বলছে আওলাদে রাসূল। আওলাদে রাসূল মানে কি? রাসূলের বংশধর। আরে বেটা, নবীর তো কোনো ছেলে সন্তান বড়ই হয়নি, তুই আবার আওলাদে রাসূল হলি কিভাবে? আরে আওলাদে রাসূল তো ছিল কেনান, নূহের সন্তান কেনান, ও তো জাহান্নামে। আর বর্তমান বাংলাদেশের মানুষ দেখবেন অনেক হুজুররা ব্যবসা করছে পীরের তরিকার নামে, যে আওলাদে রাসূল, আর বাংলার মানুষ পাগল হয়ে যায়। আওলাদে রাসূল মানে জান্নাত কনফার্ম, তাই মনে করে। আছে না নাই? কিছুদিন আগে বাংলাদেশে একজন বক্তব্য দিচ্ছে, আমি কাউকে অপমান করতে চাচ্ছি না, উনি বক্তব্য দিতে গিয়ে বলছেন যে বাবারে, মানে পীর সাহেব কত বড় বুজুর্গ এটা প্রমাণ করার চেষ্টা করছে, টান দিয়েছে, এমন এক টান, মানে এক টানে ঢাকা। বাবারে দেখেন, আমি ও টান টুন দিয়ে বক্তৃতা দিই না, কাটা কাটা কথা বলি,
কোরআন সুন্নাহ থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু ইসলামমূলক কথা বলি। অনেকে ভাবতে পারেন ভারত থেকে বক্তাকে ধরে নিয়ে আসলাম, কি আবার বক্তব্য শুরু করে না কেন? আর মায়েরা মনে করছে কি বক্তা রে বাবা, রে বাবা, এ তো বক্তব্যই শুরু করে না, ওয়াজ কখন করবে? হুজুর তো দেখি কথাই বলে চলে যায়, ওয়াজ কখন হবে? কারণ মায়েরা মনে করছে ওয়াজ মানে মাগো করে টান দিতে হবে, আর এক টানে নাটক, তবে হবে ওয়াজ। মানে আমাদের বাঙালিদের ফিল্ড হয়ে গেছে এমন, বক্তা মানে গান করবে, গজল করবে, একটু হাসাবে, একটু কাঁদাবে, কিছু সময় জুকারি করবে, মানে ওয়াজ মানে এরকম হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? তাই অনেকের ধারণা এটাই। শোনেন, আপনাকে যে কথা বলতে চাচ্ছি, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। বাংলাদেশের একজন পীর সাহেবের বুজুর্গি বয়ান করতে গিয়ে বলছে, বাবারে আমার পীর সাহেব কত বড় বুজুর্গ জানিস? একদিন পীর সাহেবের সঙ্গে গভীর রাতে প্রোগ্রাম করে ওয়াজ করে রাত্রিবেলাতে আসছি, আর আসছে যে ভোলাতে। কোথায়? ভোলা। সেই সময় তার পদ্মা নদীর ব্রিজ তৈরি ছিল না, সেই সময় তার জলপথে যেতে হতো। বলছে গভীর রাত্রিতে যখন আসছিলাম, হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, কঠিন বিদ্যুৎ চমকাচ্ছে। এখন আমি তো মুরিদ, আমি ভয় পাচ্ছিলাম যে এখন নদী পার হব কিভাবে। আমি নদীর ধারে গিয়ে চিৎকার করে ডাকছি, মাঝি ভাই। দেখছি কোনো মাঝি নেই, নৌকায় শুধু আছে। পীর সাহেবকে বললাম যে বাবা এখন কিভাবে পার হব? গভীর অন্ধকার, ঝড় বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ভেতরটা ভীত সন্ত্রস্ত। পীর সাহেব বললেন যে বাবা তোর কাছে জায়নামাজ আছে না? বলছে পীর সাহেব আছে জায়নামাজ। বলছে জায়নামাজটা আমাকে দে। সঙ্গে পীর সাহেব জায়নামাজটা নিচে পেতে দিলেন আর বললেন, বাবা শোন, এই জায়নামাজের উপরে উঠে দাঁড়া আর মনে মনে আমার নাম তুই জপ করতে থাক। তখন আমরা দুজনই জায়নামাজের উপরে দাঁড়ালাম। পীর সাহেব বলল চোখ বন্ধ করবি, চোখ খুলে রাখবি না। এরপরে আমি যখন চোখ বন্ধ করে পীর সাহেবের নাম নিচ্ছি, আর পীর সাহেব জিকির করছে, সঙ্গে সঙ্গে একদম করে জায়নামাজ উঠতে 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 নদী পার করে দিয়েছে। মানে দেখবেন আগেকার পীর সাহেবদের একটা কমন কারামত। কি কারামত জানেন চাচা? মানে পীর সাহেব কোনো না কোনো সময় উড়েছে, যে 3 মাসের রাস্তা 3 দিনে পাড়ি দেওয়া গেল, আছে না হয় কথা বলেন। মানে আগেকার পীর সাহেবের জীবনী পড়েন, বাংলাদেশ থেকে একটা বই বেরিয়েছে কাসাসুল আম্বিয়া, প্রায় 150 খানা পীরের জীবনী আছে। প্রত্যেকের জীবনে আলোচনার শেষে লিখেছে পীর সাহেবের কারামত। এবং কোন পীরের কি কারামত? কমন একটা কারামত, কোনো না কোনো ভাবে পীর সাহেব একবার উড়ে দেখিয়েছে। আর যতগুলো পীর আছে সব আজ থেকে মোটামুটি 300 বছর আগেকার, মানে 300 বছরের মধ্যে এরকম কোনো পীর উঠেনি। আমি তখন মনে মনে ভাবলাম যে যত পুরাতন পীর আছে তারা আকাশে উড়তে পারতেন, তো বাংলাদেশে এত পীর, তারা কেন এখন উড়তে পারে না রে বাবা? তো যতটা আমি গবেষণা করে দেখলাম, আসলে পীর সাহেবদের কারামত ততদিন ছিল যতদিন এই ক্যামেরা আবিষ্কার হয়েছিল না। ক্যামেরা আবিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে পীর সাহেবের কারামত সব এখন কোন গর্তে পড়ে গেছে ভাই। একবারে যে কারামত নাই তা না, এখনকার পীরের নতুন নতুন কারামত। কি? বিড়ি বাবা 10টা বিড়ি ধরে টানিয়েছে বিড়ি বাবা। কে ন্যাংটা বাবা, ও ন্যাংটায় বসে থেকে সে হচ্ছে পীর সাহেব। আছে না নাই কুষ্টিয়ার এই যে লালন শাহ ব্রিজের ওখানে? আরে আছে, এরা হচ্ছে পীর সাহেব। মানে এখনকার পীরের ওই উড়া উড়ির এই কারামত আর নাই। মরা মানুষকে তাজা করার কারামত আর দেখাতে পারে না, কিন্তু আগে খুব দেখিয়েছে। কিন্তু ক্যামেরা আবিষ্কার হয়েছে, পীর সাহেবের কারামত গায়েব হয়ে গেছে। এখনকার পীর সাহেবের কারামত কি তুমি জানো? আমার পীরকে নিয়ে তুমি উল্টো পাল্টা কথা বলছো। আরে আমার পীর এত বড় পীর, কত বড় পীর? বলছে 32 বছর ধরে আমার পীর সাহেব দাঁতই মাজেনি। মানে এখনকার পীরের কারামত এগুলো। 40 বছর ধরে আমার পীর গোসল করেনি। আর আগেকার পীর সাহেবের কারামত কি ছিল? ওই মরাকে তাজা করা, আকাশ দিয়ে ওড়া। কিন্তু এখন দেখতে পান? এখন তো দেখতে পান না। তার জন্য গত বছর আমি বলেছিলাম যে আমি বাংলাদেশে একটা হাক্কানি পীর দেখতে চাই, নাহলে হাজার হাজার লাখ লাখ পীর সাহেব আছে, কাউকে অপমান করতে চাই না। শুধু আমি আমার পকেট থেকে বিমানের টিকিট কাটবো, শাহজালাল বিমানবন্দর ঢাকা থেকে পীর সাহেবকে নিয়ে বিমানে উঠে পড়বো। বিমান যখন অনেক উঁচুতে চলে উঠবে, সেই সময় গেটটা খুলে পীর সাহেবকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবো। আর পীর সাহেব উঠতে উঠতে গিয়ে রাজশাহী বিমানবন্দরে ধীরে ধীরে ল্যান্ড করবে। দেখা হতে দেখি। এত কিছু তুমি কারামত দেখাতে পারো। আরে ভাই উপর থেকে যদি ফেলে দিই সবাই তো নিচে পড়বে, আপনি কোথায় পড়বেন? আরে আপনি তো নিচে পড়বেন। কারামত তো নিচে পড়া না, কারামত হচ্ছে ওইটা যে ধীরে ধীরে আপনি সুস্থ শরীর নিয়ে আপনি ল্যান্ড করবেন। তো এরকম হাক্কানি পীর গোটা বাংলাদেশ তদন্ত করলে পারবেন? আছে। তো পীরের কারামত দেখিয়ে অনেক মানুষকে ধোঁকা দেওয়া হয়, হয় কি হয় না? আমি আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছি, ভাইজান
ইসলাম ওই ধর্ম না যে ব্রাহ্মণের বাচ্চা ব্রাহ্মণ হবে, সে মূর্খ হলেও যে ব্রাহ্মণ হবে। এটা হচ্ছে হিন্দু সনাতন ধর্মে আছে। ইসলাম ধর্মে নবীর সন্তান হলেও সে জান্নাতে যাবে কোনো কনফার্ম নেই, সেও জাহান্নামে যেতে পারে। পারে কি পারে না? তো আপনি এবং পীরের পেছনে যে বই লেগে গেছেন আর মনে করছেন যে পীর আপনাকে জান্নাত নিয়ে যাবে। একটা বই আছে, নাম বলছি না, বলছে বাবা কেউ যদি দুনিয়াতে 2টা পীর ধরে তো জান্নাতে 2 পীর ওই মুরিদের 2 হাত ধরে টানতে টানতে জান্নাতে টুক করে ঢুকিয়ে দিবে ওর বাপের বাড়ি। হ্যাঁ ভাই, আমি নামটা বললে তো পীরের নাম ফাঁস হয়ে যাবে, তখন আপনি আমাকে ধরবেন, বলবেন আপনি ইন্ডিয়া থেকে এসে মানে বাংলাদেশি পীরের নামে কেন বিরুদ্ধে বলছেন। আর পীর সাহেবদের কারামত দিয়ে যদি আমার মুখটা যদি একটু বোবা করে দেয় আরো বিপদ, তাই আমি নামটা বলছি না। তো বাংলাদেশি এমন আছে না, কথা বলেন। আমার এই আলোচনার সার অংশ ফল কথা হচ্ছে এইটা, ভাইজান আমি আপনাকে ডাকছি নবীর দিকে। কার দিকে? নবীর দিকে। আর আপনাকে মানুষ টেনে নিয়ে যাচ্ছে এই উম্মতের দিকে। এখন আপনি কোন দিকে যাবেন এটা আপনি ডিসাইড করেন, আপনি সিদ্ধান্ত নেন। আসিয়া জান্নাতে ঘর পাবে। 2, বিবি খাদিজা, ইনি কে? নবী আলাইহিস সালামের স্ত্রী। সমাজে একটা প্রচলিত কথা আছে, কি কথা আছে? আল্লাহ নবী যখন বিবি খাদিজাকে বিবাহ করেছেন তখন তার বয়স ছিল কত? 25, আর আম্মা খাদিজার 40। এটা সহি সূত্রে প্রমাণিত নয়, বরং কিছু বর্ণনা আছে টোটাল 6টা বয়স পাওয়া যায়। তাবাকাতে সাদের মধ্যে 36-এর কথা আছে আম্মা খাদিজার বয়সের সময়, কোনটা আছে 38, 32 আর আছে 40। একটাতেও সহি সনদে প্রমাণিত নয়, সবগুলো ঐতিহাসিকরা লিখেছে। তো নবীর চাইতে বয়সে বেশি ছিল এটা সত্য কথা, কিন্তু কত বছর ছিল এটা নির্দিষ্টভাবে হাদিস থেকে প্রমাণিত, সহি থেকে প্রমাণিত না। শুধু এতটুকু প্রমাণিত নবীর চাইতে বয়সে বেশি ছিল। আল্লাহ নবী একদিন ঘরে বসে আছে, হঠাৎ করে ফেরেশতা জিবরিল ঢুকে পড়েছে বাড়িতে। আল্লাহ নবীকে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন দেখেন আপনি স্ত্রী আসছে, খাদিজা আসছে, হাতে একটা খাবারের পাত্র, তাকে বলেন আল্লাহ খাদিজাকে সালাম পাঠিয়েছে। এই কথা বলার পরে নবীকে বলছে আপনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজার জন্য জান্নাতে তো চকচকে ঘর তৈরি করে গেছে, যার ভিতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভিতর দেখা যায়। যান আপনার স্ত্রীকে খবরটা দিয়ে আসেন। তার মানে বুঝা গেল এটা সহিহ বুখারীর 4220 নম্বর হাদিস। সহিহ বুখারী মানে এর মধ্যে জাল দেবে কোনো ঘটনা নাই। সহিহ বুখারী মানে পবিত্র কোরআনের পরে দুনিয়াতে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থের নাম কি? সহিহুল বুখারী। এটা সহিহ বুখারী বর্ণনা। তার মানে আম্মা ঘর পাবে। যেসব বাংলাদেশের নারীবাদীরা আছে যারা বলে ইসলাম নারীকে কোনো অধিকার দেয় নাই, দেখেন 3 জন জান্নাতে ঘর পাবে, তার মধ্যে 2 জনই নারী। আর আমাদেরকে বলছে নারী নাকি অধিকার দেয় নাই। আর তারা মেয়েদেরকে রাস্তায় উলঙ্গ করে নর্তকীর মতো নাচাচ্ছে, ওরাই নাকি নারীকে অনেক সম্মান দিয়েছে। গোটা বিশ্ব জগতে নারীকে নিয়ে ব্যবসা হয়, কি হয় কথা বলেন? মেয়েদের মন হচ্ছে সফট, তাদেরকে অল্প কথাতে ভুলানো যায়। বিশ্বাস না করলে আজকে দেখবেন আপনি অনেক বড় অপরাধ করেছেন, বউ বুঝে নিয়েছে অপরাধ করেছেন, দেখবেন মেজাজে রাগ একদম গরমে অনেক অনেক উঁচু হয়ে গেছে, মানে রাগ এত হয়ে গেছে আপনার স্ত্রীর। শুধু একবার যদি বলেন যে সরি আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, দেখো আর কোনোদিন এই কথা আমি বলবো না, এই কাজও করবো না, দেখেন 1 মিনিটে সে নরম হয় কি হয় না? একদম নরম হয়ে আপনার পা হাত পা টিপতে শুরু করে দিবে। কেন? তাদের মন তাদের হৃদয় আল্লাহ সব করেছে। তাই গোটা বিশ্ব জগতে মেয়েদেরকে নিয়ে আজকে এই পুঁজিবাদী অর্থনীতি, ক্যাপিটালিজম গোটা বিশ্ব জগতে, পশ্চিমা বিশ্বের, ইউরোপের এই কান্ট্রিগুলো থেকে চলে এসেছে যে নারীকে নিয়ে ব্যবসা। দেখবেন আপনাকে কয়েকটা ব্যবসা দেখায়। আচ্ছা বড় বড় শপিং মলে গিয়েছেন? আচ্ছা শপিং মলে রিসেপশনে কে বসে থাকে? কেন? মেয়েটা আছে না, এই যুবক তরুণ বলে চল আছে, চল যাই, মানে একটা চুম্বক রেখে দিয়েছে, লোহা আকর্ষণ ধরবে। আপনি যেখানে যাবেন নারীকে নিয়ে ব্যবসা। আচ্ছা এয়ার হোস্টেসে যারা চাকরি করে, মানে বিমানের সেবিকা, আচ্ছা ওগুলো কি নারী আছে না নাই কথা বলেন? আচ্ছা সেই সব নারীগুলো কি সুন্দর লাগে না? নাকটা একটু মোটা, দেখতে খারাপ, এরকম কোন নারীকে দেখেছেন যে এয়ার হোস্টেসের চাকরি করছে? আজ পর্যন্ত দেখেছেন? তো এয়ার হোস্টেস বিমানের সেবিকা হিসেবে চাকরি কাদেরকে দেওয়া হয়? যাদেরকে দেখতে অনেক সুন্দর তাদেরকে চাকরি দেওয়ার সময় শরীরের ইঞ্চি ইঞ্চি মেপে চাকরি দেওয়া হয়। যখনই বয়স 40 পার হয়ে যাবে তাকে চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। কেন? তোমার এতদিন সৌন্দর্য ছিল, যৌবন ছিল, গ্ল্যামার ছিল, ততদিন তোমার চাকরি আছে, এখন তোমার চামড়াটা ঝুলে ঝুলে গেছে, আর দেখতে ভালো লাগে না, সঙ্গে সঙ্গে চাকরি থেকে সাসপেন্ড করে দেয়। তো তারা কি নারীকে অধিকার দিয়েছে? না নারীর সম্মান, নারীর সৌন্দর্য দেখিয়ে তারা ব্যবসা করছে?
সব জায়গায় ব্যবসা করছে। কোথায় আপনি দেখবেন? আচ্ছা দেখবেন তো টিভিতে কতগুলো অ্যাডভার্টাইজ আসে, মেয়ে মানুষের অ্যাডভার্টাইজ বেশি না ছেলেদের অ্যাডভার্টাইজ বেশি? আমি কলকাতায় যখন নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরে নামি, একটা বড় কমপক্ষে 200 ফিটের ওপরে একটা ফ্লেক্স টাঙানো আছে। তো ফ্লেক্সটা হচ্ছে রড বোঝেন, বাড়ি ঢালাই করে রড আছে না, ওই রডের অ্যাড। তখন একটা মেয়ে একটা বিরাট টাইপের মানে ছোট বিকিনি আর ছোট একটা আন্ডার প্যান্ট ওনার ভাই তার চেয়ে ছোট পরে হাতে রড নিয়ে দাঁড়িয়ে আছে, আর 5 দিয়ে লিখেছে এখনই চালানো শুরু করুন। আচ্ছা বলেন তো কি বোঝাতে চাচ্ছে? এখন কি আরেক জায়গায় লিখেছে আহ কি মোটা। এখন এই অ্যাডগুলোর মানে কি বলেন তো? কারণ একটা পুরুষ মানুষ ও যদি একটা রডের অ্যাড দেয় না, কেউ তাকিয়ে দেখবে না, কিন্তু একটা ন্যাংটা মেয়েকে দিয়ে দিয়েছে, সবাই একবার তাকিয়ে দেখবে, মেয়েটাকে দেখতে গিয়ে রডটাকে দেখে নেবে, বুঝে নেবে যে এই কোম্পানির রড। মানে এটা হচ্ছে বিজনেস একটা টেকনিক। মানে তার অ্যাডকে প্রচার করার জন্য একটা মেয়েকে উলঙ্গ অবস্থায় কিছু টাকা দিয়ে তার ছবিটাকে ব্যবহার করছে কি করছে না? আচ্ছা এলাকাতে যদি ওই আবু সাসার দোকান আছে চপের, আর পাশে যদি বৌদির চপের দোকান থাকে, কার দোকানটা বেশি চলে? তার মানে কি মেয়েটাকে নিয়ে কি করছে তারা? আরে বিজনেস, যেখানে যাবেন মেয়েদেরকে এখন প্রোডাক্ট হিসেবে ব্যবহার করে সব জায়গাতে। কিন্তু আমাদের মা বোনরা বুঝে না, ওরা মনে করে তাকে সম্মান দিচ্ছে, সম্মান নয়, তাকে সম্মানের এই কলা দেখিয়ে তাকে ধর্ষণ করছে, তাকে যতক্ষণ সৌন্দর্য আছে ততক্ষণ ব্যবসায়ী পণ্য হিসেবে ব্যবহার করছে, আর তার সময় শেষ তার ডাস্টবিনে নিক্ষেপ করে দিচ্ছে। করছে কি করছে না? তাই মায়েদেরকে বোঝা উচিত যে পশ্চিমাদের চিন্তা চেতনাতে যদি আপনি চলেন, আপনার যত সৌন্দর্য আছে, দাম আছে, সৌন্দর্য শেষ ডাস্টবিনে তা নিক্ষেপ করে দেবে, এবং হাজারো প্রমাণ আপনাকে দেওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়েদেরকে বোঝার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, তৃতীয় মহান সেই ব্যক্তি যে জান্নাতে আগে থেকে ঘর পেয়ে যাবে, তার নাম কি জানেন? ওমর ইবনুল খাত্তাব, ইসলামের দ্বিতীয় খলিফা, নবীর শ্বশুর। অনেকে মনে করে শুধু আবু বকর নবীর শ্বশুর, কিন্তু ওমর বিন খাত্তাব তিনিও যে নবীর শ্বশুর এটা অনেকেই জানে না। কেন? আল্লাহ রাসূলের আরেকজন স্ত্রীর নাম ছিল বিবি হাফসা। ইনি কার মেয়ে? ওমর বিন খাত্তাবের মেয়ে। সহিহ বুখারী 3880 নম্বর হাদিস। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে আসছেন, এসে বলছে ওমর, আমি যখন জান্নাত থেকে ফিরে আসছিলাম সেই সময়তে জান্নাতে একটা ঘর দেখলাম, বারবার ঘরটা দেখতে আমার মন চাচ্ছিল, আমি ঘরে ঢুকবো মনে করছিলাম। ফেরেশতা জিবরিল বলে, জিবরিল এত চমৎকার ঘর কার? জিবরিল তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মতের ওমর ইবনুল খাত্তাবের ঘর, আল্লাহ তার জন্য তৈরি করেছে। নবী যখন দুনিয়াতে ওমরকে বলছে, ওমর হাউমা করে কাঁদতে শুরু করে দিয়েছে। আর মুসলমান জান্নাতের ঘরের সংবাদ শুনে কাঁদছে, আর আপনাকে যদি জাহান্নামের বর্ণনা বলি আপনি এটাকে শুনে হাসেন, মনে মনে ভয় তৈরি হয় না। কেন? কারণ আমাদের মধ্যে ইমানের দুর্বলতা আছে, আছে না নাই? আছে না নাই? আপনারা বাংলাদেশের বিশেষ করে কুড়িগ্রামের মানুষ, আপনাদের কুড়িগ্রামের ইতিহাস অনেক প্রাচীন। ইসলাম যখন নবী যখন সৌদি আরবে ইসলামের দাওয়াত দিচ্ছে, তার কয়েক বছর পরে এই কুড়িগ্রাম অঞ্চল ইসলাম চলে এসেছিল। আপনাদের জানা আছে? জানা আছে? গোটা বাংলাদেশের মধ্যে কুড়িগ্রাম সেই জেলা, যেই জেলাতে গোটা উপমহাদেশের মধ্যে প্রথম মসজিদ বাংলাদেশের এই কুড়িগ্রাম শহরে হয়েছিল। জানা আছে আপনাদের? বাংলাদেশের এই যে আপনাদের কুড়িগ্রাম রামদাসপুর মৌজা, মাজেদের আড়ি একটা জায়গা আছে না? 1987 সালে একটা বাঁশঝাড়কে সমান করতে গিয়ে, আমি এই রিপোর্টটা পড়েছি ইনকিলাব পত্রিকাতে। এখন আপনি গুগল করেন, সার্চ করলে পেয়ে যাবেন। আর এখন চোখে ধুলো দিয়ে বক্তব্য দেওয়ার যুগ শেষ, কারণ এখন সোশ্যাল মিডিয়ায় এত দ্রুত গতিতে ইনফরমেশন দিয়ে দেয়, আগে 5 বছর আগে দিতে পারতো না। গুগলে লিখেন, এখনই তথ্য যাচাই করেন, পেয়ে যাবেন। আর গুগলের চাইতে মহাপণ্ডিত বসে আছে চ্যাট জিপিটি, আছে না নাই? এবার উস্তাদ যা জিজ্ঞাসা করবেন তাই বলে দেবে রেফারেন্স সহ। তো মাজেদের আড়ি এই জায়গাটাতে গোটা বাঁশ বাগান দিয়ে পূর্ণ ছিল। সরকারের তরফ থেকে যখন বললো যে না এটা চাষের জমি হিসেবে ব্যবহার করবে, খনন করতে শুরু করেছে, সেই সময় একটা মসজিদ পাওয়া গেছে 69 হিজরির। কত হিজরির? লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, স্থাপিত 69 হিজরি। চিন্তা করতে পারছেন 69 হিজরিতে এই বাংলাদেশের কুড়িগ্রাম মানে আপনাদের অঞ্চল অলরেডি মসজিদ তৈরি হয়ে গেছে। মানে আপনারা কত সৌভাগ্যবান, কত সৌভাগ্যবান।
712 খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশে প্রথম ইসলাম নিয়ে এসেছিল মোহাম্মদ ইবনে কাসেম। মোহাম্মদ বিন কাসেম 712 খ্রিস্টাব্দে সিন্ধু অঞ্চলে, ওটা পাকিস্তান করাচি অঞ্চল, দেবল বন্দর থেকে 50 কিলোমিটার ওই জায়গাতে এসেছিল। তারও আগে বাংলাদেশ ইসলাম চলে এসেছিল। আপনাদের কক্সবাজার, সিলেট, কুমিল্লা আর নওগাঁর ওইসব অঞ্চলে অনেকগুলো সাহাবীর পরবর্তী প্রজন্ম তাবেঈরা তারা এসে মসজিদ নির্মাণ করেছে, একদম ইতিহাস দ্বারা প্রমাণিত। তাই বাঙালি ভেতরে ইসলামের জজ্বা এমনি বেশি এমনি না, কেন আমাদের ওই সঙ্গে সঙ্গে মানুষ এত দ্রুত ইসলাম গ্রহণ করেছে আপনি কল্পনা করতে পারবেন না। এর কারণ ছিল একটা, মানে বাংলাদেশ এমন একটা জায়গায় আছে যেই জায়গাতে আরবরা বাংলাদেশে আসতে বাধ্য ছিল। নবী যখন নবুয়ত পায়নি তার আগেও আরবরা বাংলাদেশে আসতো। আপনার জানা আছে কেন বলেন তো? কারণ সেই সময় আরবরা কোথায় আসতো? ব্যবসা করতে আসতো জলপথে। আর জলপথে আসতে গেলে এই বন্দর প্রয়োজন হতো। আর বন্দর ছিল আমাদের ভারতের মুম্বাই, মাদ্রাজ, আর পাকিস্তানের করাচিতে ছিল, আর বাংলাদেশের এই চিটাগাঙ্গে ছিল। কোথায়? তাই তারা যখন চীনে যেত বা শ্রীলঙ্কা যেত, এই চিটাগাঙ্গের বিমানবন্দরে আসতে, চিটাগাঙ্গের এই বন্দর থেকে আসতেই হতো। আরবরা তখন থেকে বাংলাদেশের সঙ্গে পরিচয়। এটা বাংলাদেশের ইতিহাস। আপনারা নিজেরাই আপনার ঐতিহ্য ভুলে গেছেন যে কত মহান আমরা এই জাতি, তারপরে নিজেদেরকে আপনার কত পিছিয়ে ফেলেছেন কি ফেলেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহান যে ইতিহাস বাংলাদেশের ভূখণ্ডে তুমি আরো গোলাম করে দাও, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, তার মানে বুঝলাম 3 জন ব্যক্তি জান্নাতে অলরেডি ঘর পেয়ে গেছে। এখন আপনারা ঘর চান কি চান না? কে কে ঘর চান? হাত তোলেন। তাকবীর, তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আচ্ছা, আবার হাত নামাচ্ছেন, তুলে রাখেন। আমরা চাই তো ইনশাআল্লাহ সবাই জান্নাতে ঘর। আচ্ছা, 2 হাত ওর পকেটে ঢোকান। এখন ধরার দরকার নাই চাচা। মানে বাঙালি হুজুর জীবন চাইলে জীবন দেবো, কিন্তু মাল দেবো না, মানে টাকা দেবো না। আপনি যা চান এখন আপনি বলেন না, আগামীকাল ঢাকা একদম ঘেরাও করতে হবে, একদম আপনাদের জেলা থেকে হাজার হাজার গাড়ি চলে যাবে, এক তাকবীর দিয়ে গোটা পার্লামেন্টকে আপনারা ভেঙে ফেলতে পারবেন। কিন্তু যদি বলা হয় ভাইজান 200 টাকা করে দিয়ে যান, হুজুর এইটা পারবো না। মানে আমাদের মধ্যে জজবা আছে, ধর্মীয় জজবা আছে, কিন্তু আমল করতে গেলে আমরা পিছিয়ে পড়ি কি বলি না? চলেন, আমি বেশি আমলের কথা বলবো না, রাত অনেক গভীর, আর আমি আলোচনা খুব দীর্ঘক্ষণ করি না, কারণ ঘন্টার পর ঘন্টা আলোচনা করলে আমার আলোচনা সব ভুলে যাবেন। আমি ছোট্ট আলোচনা করব, কিছু আমলের কথা বলে দেবো। এই আমলগুলো আপনি নিজে করেন, মানুষকে ছড়িয়ে দেন, ইনশাআল্লাহ পরিবর্তন আসবেই আসবে ইনশাআল্লাহ। সহিহ বুখারী 450 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, কি নির্মাণ করে দেয়? একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেবো। করবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? কি তৈরি করতে হবে? মসজিদ। চাচা টেনশনে পড়ে গেছে, আরে রুহুল ভাই আমি তো নিজেরই বাড়ি তৈরি করতে পারিনি, তো এত বড় মসজিদ 10 লাখ টাকা খরচ করে করবো কিভাবে? টেনশন নাই, ইসলাম সহজ, ইসলাম কঠিন না। সুনান ইবনে মাজাহ 738 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, দুনিয়াতে কেউ যদি পায়রা ডিমের সমান, কিসের সমান? পায়রা ডিমের সমান একটা মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। আর সহজ দরকার আছে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করতে গিয়ে বলছেন যে নবী কেন বললেন তা পায়রার ডিমের সমান? আসলে পায়রার ডিমের সমান কি মসজিদ তৈরি করা সম্ভব? ওখানে কে নামাজ পড়বে? পায়রার বাচ্চা পড়বে না মানুষ পড়বে? তো ওখানে তো মানুষ নামাজ পড়বে। এর ব্যাখ্যা ইমাম হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে 450 নম্বর হাদিস আলোচনা করতে গিয়ে বলছেন, এখানে পায়রার ডিম উদ্দেশ্য হচ্ছে এইটা, কোন মানুষ যদি দুনিয়াতে একজন মানুষ নামাজ পড়তে পারে এমন একটা সুব্যবস্থা করে দেয়, তার জন্য জান্নাতে ঘর আছে। আপনি যদি মনে করেন যে না, গোটা মসজিদ নির্মাণ করার সামর্থ্য আপনার নাই, এলাকাতে যখন নতুন মসজিদ হচ্ছে আপনি চলে যান তাদের কাছে, ইঞ্জিনিয়ার সাহেব আছে, রাজমিস্ত্রি আছে, তাকে বলেন যে ভাইজান এক মুসাল্লা মানে একজন ব্যক্তি নামাজ পড়ার জায়গা, মানে একটা জায় নামাজের সমান, এইটুক যদি তৈরি করি তাহলে কত টাকা খরচ লাগবে? এখন ও ইঞ্জিনিয়ার, ওই মাটির দাম, রাজমিস্ত্রি, ইট, ঢেল যা লাগবে সব কত টাকা লাগবে বলতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? আরে পারবে। আপনি সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারের কাছ থেকে শুনে আপনি নিয়াত করে নেন, আমি গোটা মসজিদ আল্লাহ পারছি না, তুমি আর যা, আমি অন্তত পক্ষে একজন মানুষ যেন নামাজ পড়তে পারে তার সুব্যবস্থা করে দেবো। ইনশাআল্লাহ নিয়াত করতে পারবো কি পারবো না? নিয়াত করছি না ইনশাআল্লাহ, যে অন্তত দুনিয়াতে একজন মানুষ যেন নামাজ পড়তে পারে।
তারও সুব্যবস্থা করে দেব। আরে বেরাতি আছে যারা বাপ মরে গেলে 40 খানা করে, লাখ লাখ টাকা খরচ করে, আর আপনারা তো আলুল হাদিস, আপনারা তো কমপক্ষে সুন্নাতে আমল তো করতে পারবেন। তারা লাখ টাকা খরচ করে মানুষকে খাইয়ে দিয়ে, আর আপনি সুন্নাত হিসাবে এই আমল করতে পারবেন না? ইনশাল্লাহ পারবেন। আমল নাম্বার 2, সুনান দারিমি 415 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, কেউ যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে। চাচা সূরা ইখলাস মুখস্থ আছে? বলবেন না বাবা, আমি তো আর হাফেজ না, আমি আলেমও না, সূরা ইখলাস তো মুখস্থ নেই। চাচা মুখস্থ আছে, মানে বাঙালি আমরা সূরা মুখস্থ করি কিন্তু নাম মুখস্থ করি না। চাচা ওই যে ওই সূরা, কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনিও কারো কাছে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নেই। কেউ যদি প্রতিদিন 10 বার পাঠ করে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর আছে। পড়বো তো ইনশাআল্লাহ? হুজুর আমি মেয়ে মানুষ, মাস শেষে আমার রজস্বলা হয়, তথা ঋতুস্রাব মেন্স হাইজ পিরিয়ড হয়। এই সময় কি তাহলে পড়তে পারবো 3-4টা দিন? জি, সেই সময়তে আপনি পড়তে পারবেন। এই সময়তে মেয়েদের যদি কোনো মুখস্থ থাকে, জিহ্বা নড়ে নড়ে পড়তে পারবে, তবে কোরআন মাজিদকে টাচ করে স্পর্শ করে ধরতে পারবে না। এই সময়তে দেওয়ালে যদি কোনো কিছু কোরআনের আয়াত লেখা থাকে, দূর থেকে দেখে পড়তে পারবে, তো টাচ করতে পারবে না। মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে ভেসে উঠেছে কোরআনের আয়াত, দেখে দেখে পড়তে পারবে, টাচ করতে পারবে না। অতএব এই 10 বার সূরাতুল ইখলাস প্রতিদিন যেন মিস না হয়, পড়তেই হবে। এখন অনেকে ভাবছেন যে হুজুর কি বলছেন, অলরেডি আমি 7 বার পড়ে ফেলেছি, আর মনে মনে ভাবছে যে জান্নাতে ঘর হয়ে গেছে, ছাদ ঢালাই চলছে আজকে। ভাই এটা একদিন করলে হবে না, মানে আজকে পড়লে না জান্নাতে ঘর তৈরি হয়ে গেল, ব্যাপারটা এমন নয়। এটা হচ্ছে খাস আমল। এটা কি আমল? খাস আমল। মানে একদম মৃত্যুর আগের দিন বলতে আমল চলবে, যতই ঝড় বন্যা চলে আসুক না কেন, এই আমলটা যেন মিস না হয়। এই ছোট্ট একটা আমল যদি একদম দীর্ঘায়িত দিন প্রতিদিন যদি করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ঘর দিয়ে দিবে। করবো তো ইনশাআল্লাহ? চাচা আমি জানি আপনি এখনো কুনুতে নাজেলা মুখস্থ করতে পারেননি, আমি এটাও জানি আপনি এখনো তওবা দোয়াগুলো মুখস্থ করতে পারেননি। ফরজ নামাজের শেষে যে দোয়াগুলো আছে ওইগুলো জানেন না, কিন্তু সূরা ইখলাস তো জানেন ইনশাআল্লাহ। জানি কি জানি না? আগামী কাল থেকে না, আজ থেকে এই আমলটাকে শুরু করে দিতে হবে, ইনশাআল্লাহ জান্নাতে ঘর পেয়ে যাবেন। তৃতীয় আমল, সুনান তিরমিজি 415 নম্বর হাদিস, সনদ সহিহ। আল্লাহ নবী বলেন, কেউ যদি প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজকে হেফাজত করে। কি নামাজ? 12 রাকাত সুন্নাত নামাজ হেফাজত করে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেব। এখন সুন্নাত নামাজ কোন সময়? আর এই সুন্নাত নামাজ আমাদের আহলে হাদিসদের চাইতে হানাফি ভাইরা বেশি পড়ে। হানাফি ভাইরা কি পড়ে? এটা বেশি পড়ে, এর সুন্নাত নামাজকে ত্যাগ করতে চায় না। কিন্তু আহলে হাদিসরা আছে, ও ফরজ নামাজ পড়ে, অনেকজনকে দেখেছি মসজিদ থেকে চলে যায়। আছে না নাই? কথা বলেন ঠিক না? এটা হানাফি ভাইদের ভালো জিনিস, এটা স্বীকার করতেই হবে। তাদের এই আমল তারা পা বংশ করে তারা করে, এখানে আহলে হাদিসরা পিছিয়ে আছে। ভাইজান 12 রাকাত সুন্নাত নামাজ পড়লে জান্নাতে যদি ঘর হয়, দুনিয়াতে আপনার কত বড় কাজ আছে যে জান্নাতে ঘরকে ছেড়ে দিয়ে আপনি দুনিয়ার ব্যবসার কাজের জন্য ছুটে চলে যাচ্ছেন মসজিদ থেকে? না, 12 রাকাত নামাজ পড়বো। কোন সময়? 5 ওয়াক্ত নামাজের পরে, জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2। হুজুর আমি ফজর আজকে উঠতে লেট করেছি, মসজিদে গিয়ে দেখছি যে ইমাম সাহেব জামাতে দাঁড়িয়ে গেছে, এখন তো সুন্নাত পড়তে পারলাম না, কিভাবে পড়বো? এখন তো সুন্নাত শুরু করে দিব না, এই সময় সুন্নাত শুরু করবেন না। সেই বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলেন ফরজ নামাজের ইকামত যদি হয়ে যায়, তাহলে ফরজ ব্যতীত অন্য কোন সুন্নাত নফল নামাজ আর চলবে না। আপনাকে ইমামের সঙ্গে শরীক হয়ে যেতে হবে, ইমামের সঙ্গে ফরজ সালাত আদায় করে নেন, সালাম ফিরিয়ে দ্রুত 2 রাকাত যে আগে পড়তে পারেননি এখন পড়ে নেবেন। পড়বো তো ইনশাআল্লাহ? টোটাল কত রাকাত? টোটাল 12 রাকাত। মায়েরা আপনারা সুন্নাত নামাজে খুব গাফেল, আর আপনার মেয়েরা বিশেষ করে মায়েরা নিজেরাই মুক্তি হয়ে যায়। নামাজ পড়ছে, পাশে আঁখা, রান্না চালিয়ে দিয়েছে, আল্লাহু আকবার পড়ছে, পড়তে পড়তে দেখাচ্ছে হঠাৎ করে দেখাচ্ছে একটা মুরগি এসে খেতে লেগেছে, মুরগি খেদায়। বলছে না না, মেয়েদের জন্য এটা জায়েজ। মানে মার খালা বড় মুক্তি এরা, আছে না ভাই? মানে নামাজের মধ্যে
মানে কথা বলবে না, মানে এমন ভাবে করবে যে মুরগি যেন চলে যায়, এরকম করিয়েন না। আর আপনি আগামীকাল আপনার হাজবেন্ড স্বামীকে বলে দিবেন, মানে চাচাকে বলে দিবেন, শোনো হুজুর এসে বলে গেছে 12 রাকাত সুন্নাত পড়তে হবে, জান্নাতে ঘর পাওয়া যায়। প্রত্যেক দিন এখন থেকে 10 মিনিট পরে তোমাকে খাবার দেবো। কেন? এতদিন সুন্নাত ছেড়ে দিয়েছি, আর সুন্নাত ছাড়বো না। তোমার ঘর করে তো আর শান্তি পেলাম না, অন্ততপক্ষে জান্নাতে যেন ঘর পাই। এই জন্য 12 রাকাত সুন্নাত মায়েরা মিস করবেন না। আমল নাম্বার 4, আমি সংক্ষিপ্ত বলছি, শুধু পয়েন্টগুলো মনে রাখেন। 4 নাম্বার আমল, তাবরানী আল মুজাবিল কাবির হাদিস নাম্বার 5165, শেখ আলবানী সহিহুল জামে 892 নম্বর হাদিসে অধীনে তিনি সহি বলেছেন। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে, সালাতের মধ্যে দাঁড়াবে, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, মাঝখানের ফাঁকা বন্ধ রাখো। সুনান আবু দাউদ 667 নম্বর হাদিস। আমি দেখতে পাচ্ছি যারাই ফাঁকা রেখেছে তাদের মধ্যে দিয়ে শয়তান প্রবেশ করছে। কে? কথা বলেন। শয়তান প্রবেশ করছে। মুসনাদে আহমদ 17109 নবী বলছে, এইভাবে কেউ যদি কাতারবদ্ধভাবে দাঁড়ায়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর দেওয়া হবে। এই আমলটা আহলে হাদিস সমাজে বেশি আছে, হানাফি ভাইরা করে না। এই আমলটা কারা বেশি করে? এটা আহলে হাদিস সমাজে আছে। কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ানো, সহিহ বুখারীর মধ্যেও আছে 725 নম্বর হাদিস। কিন্তু আমাদের সমাজে এটা মনে করে যে না 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 না, কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা যে লেগে যায় এটা বিয়াদবি মনে করে। মানে একজন 22 বছর 20 বছরের ছেলে পাশে চাচা দাঁড়িয়ে আছে, নামাজের সময় পায়ের সঙ্গে পা লাগিয়ে দিয়েছে, চাচা উল্টো বলে, বিয়াদবের বাচ্চা, বিয়াদব, তোর বাপের চেয়ে তো বয়সে বড়, জানিস তুই পা তুললি মানে? আছেন নাই? কথা বলে। চাচা এটা বিয়াদবি না, এটা সুন্নাত। আর এটা করলে আল্লাহ নবী বলেছেন জান্নাতে ঘর পাওয়া যায়। কারণ ইসলাম হচ্ছে সেই ধর্ম যে ধর্মে জাতপাতের কোনো নামগন্ধ নাই। এটা তো হিন্দুরা মনে করে যে ব্রাহ্মণের গায়ে যদি শূদ্রদের টাচ হয়ে যায়, মানে উঁচু জাতির গায়ে যদি নিচু জাতের যদি গা টাচ হয়ে যায়, তাহলে সেই ব্রাহ্মণ এখন অপবিত্র হয়ে গেল। অপবিত্র মানে অসহ্য হয়ে গেল, নাপাক হয়ে গেল। এখন পবিত্র হবে কিভাবে? 3 দিন তাকে তাদের ভাষায় উপবাস পালন করতে হবে, আর 3 দিন ধরে গোমূত্র খেতে হবে। বিষ্ণু সংহিতার 4th অধ্যায় 14 নম্বর শ্লোক পরিষ্কারভাবে বলেছে, কোন ব্রাহ্মণ যদি, ব্রাহ্মণের গায়ে যদি শূদ্রদের গা টাচ হয়ে যায়, তো ব্রাহ্মণ কি হয়ে গেল? এখন অপবিত্র হয়ে গেল। এখন পবিত্র হতে হবে কিভাবে? 3 দিন উপোস করো এখন, আর 3 দিন প্রতিদিন সন্ধ্যায় গোমূত্র পান করলে নাকি মানে শুদ্ধ হয়ে যাবে। তবে শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? তারা এটা বিশ্বাস করে। কিন্তু মুসলমান, আপনিও ওই ধাঁচায় চলে গেছেন। আরে নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে আছেন, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগাবেন। কে বড় লোক, কে ছোট লোক, নামাজের জন্য কেউ বুঝতে না পারে, কে সাদা কে কালো কেউ যেন বুঝতে না পারে, এর যে ইসলামের আদর্শ। এই জন্যই তো আল্লাহ নবী যখন প্রথম আজান দিতে বলেছিলেন, কাকে দিতে বলেছিলেন? বেলাল। দেখতে মোটো চেহারার দিক থেকে তার খারাপ। কেন? দক্ষিণ আফ্রিকার মানুষ কালো কুচকুচে হয়, দেখার সৌন্দর্য তার খুবই কম। কিন্তু আল্লাহ নবী বুঝিয়ে দিয়েছেন ইসলাম এমন একটা ধর্ম যে উঁচু নিচু, গরিব বড় লোক কেউ না। যখন সবাই বলছে আল্লাহু আকবার, তো সকলের একটাই পরিচয়, তারা হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। যদি এমপি থাকে সেও আল্লাহর গোলাম, ভ্যান চালক, রিক্সা চালক থাকে সেও আল্লাহর গোলাম। একটাই পরিচয়। এটা হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য। কি কথা বলেন? সৌন্দর্য। কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশে এখন অনেক হুজুর বলছে কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগানো যাবে না, এটা নাকি করলে নাকি বিয়াদবি হয়। হচ্ছে হাদিসের মধ্যে আছে। এখন আমরা কোনটা মানবো? হাদিস মানবো না হুজুর মানবো? হাদিস মানবো না হুজুর মানবো? সহিহ বুখারী 444 নম্বর হাদিস। সমাজে দেখবেন মানুষ যখন মসজিদে প্রবেশ করছে, প্রবেশ করে সঙ্গে সঙ্গে আগে বসে, কয়েক মিনিট বসার পরে উঠে দাঁড়িয়ে নামাজ পড়ে। এমনটা আছে না নাই? এটা হচ্ছে সহিহ নয়। সহিহ বুখারী 444 নম্বর হাদিস। নবী বলছেন, কেউ যখন মসজিদে প্রবেশ করবে, সল্লু রাকাতাইন, 2 রাকাত নামাজ আগে পড়ো, তারপরে বসবে। মানে নামাজ পড়বেন আগে, বসবেন পরে। এই সমাজে উল্টো আছে না নাই? উল্টো আছে না নাই? সমাজ মনে করে মসজিদে এসে বসাটা সুন্নাত। বসা সুন্নাত না, নামাজ পড়ে বসা সুন্নাত। উল্টো আছে কি নাই? আমাদের প্রত্যেক জায়গাতে এমন ভাবে আমরা উল্টো করে দিয়েছি যে হাদিস আছে এক, আর সমাজে আমল করে আর এক। কয়টা আমল বলেছি? জান্নাতে ঘর পাওয়ার জন্য কয়টা আমল বলেছি? 4টে। 5 নম্বর আমল সুনান তিরমিজি হাদিস নাম্বার 1021, সনদ সহিহ। শেখ আলবানী বলেছেন, কিছু উলামারা দুর্বল বলেছেন, তো শেখ আলবানী হাদিসকে হাসান পর্যন্ত বলেছেন, হাসান লি গয়রিহি। আল্লাহর নবী বলছেন, একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউত, মানে আপনার ভাষায় আজরাইল ফেরেশতা। কোন ফেরেশতা? আজরাইল ফেরেশতাকে ডাকছে, ডেকে বলছে যে আজরাইল, আজকে কাকে মৃত্যু দিয়েছো? আজরাইল তখন বলছেন যে আল্লাহ,
আজকে অমুক গ্রামের অমুক সন্তানকে আজকে আমি মৃত্যু দিয়েছি। আল্লাহ তখন বলছে, আজরাইল সত্যি তাকে মৃত্যু দিয়েছ? তখন সংসার, জি আল্লাহ, আজকে অমুকের কলিজার টুকরাকে আমি তার রুহটাকে কবজ করে নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন যে যখন তুমি তার সন্তানের রুহটাকে কবজ করলে, তার বাবা মা তখন কি বলেছে, তার বাবা মা কি বলেছে? মালিকুল মউত আজরাইল ফেরেশতা তখন বলছে, আল্লাহ, তার বাবা মা সেই সময় বলছে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তখন মালিকুল মউত আজরাইল ফেরেশতাকে বলছে, আজরাইল, এই সময়তেও, এই মুহূর্তেও তুমি তার সন্তানকে, তাকে রুহটাকে কবজ করে নিয়েছো, তার মায়ের বুক থেকে ছিনিয়ে এনেছো, তারপরে বান্দা আমার প্রশংসা করতে ভুলে নাই, তারপর আমার প্রশংসা করেছে। যাও সে বাপ আর মাকে জানিয়ে দাও, আমি আল্লাহ তার জন্য বাইতুল ফিল জান্নাতে একটা ঘর প্রস্তুত রাখছি, যার নাম হবে বাইতুল হাম, প্রশংসিত ঘর। চিন্তা করতে পারছেন? এই আমলটা করা খুব টাফ, খুব কঠিন। একটা মা 10 মাস 10 দিন সন্তানকে কষ্ট করে গর্ভধারণ করেছে, ডেলিভারি করতে গেছে হসপিটালে, ডেলিভারি হয়েছে, ডাক্তার ঘোষণা করছে সন্তান মৃত। সেই সময় মা যদি ভেতর থেকে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ এত কষ্ট করেছি, কিন্তু তুমি আমার ছেলেকে হায়াত দাওনি, তুমি মৃত সন্তান দিয়েছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি বলতে পারে, ওই মায়ের জন্য জান্নাতে ঘর আছে। যে কোনো সময়, যখনই হোক, যে কোনো সিদ্ধান্ত যদি খারাপও হয়, যদি ভেতর থেকে আলহামদুলিল্লাহ বেরিয়ে আসে, তাকদীরের প্রতি ভরসা করেন, আল্লাহর প্রতি অভিযোগ না করেন, আল্লাহ এতে খুশি হয়ে আপনার জন্য জান্নাতে ঘর প্রস্তুত করার জন্য ফেরেশতা মণ্ডলীকে বলবেন। কিন্তু আমাদের মায়েরা কি করে? আমাদের মারা তো উল্টো দিক দিয়ে হাঁটে। যদি শুনেছে যে ছেলে ঢাকাতে চাকরি করতে গিয়ে, রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে 10 তলা বিল্ডিং থেকে পড়ে গেছে, খবর শোনার সঙ্গে সঙ্গে মা একদম ছটফট করে, কোথায় যাবে, কি করবে, কোনো হুঁশ আর থাকে না, টাকা পয়সা নিয়ে ছুটে ঢাকাতে চিৎকার মারতে মারতে, কান্না করতে করতে চলে যায়। কিন্তু মা যদি এটা করতো, যখনই শুনেছে যে সন্তান ছাদ থেকে পড়ে গেছে, মা সঙ্গে সঙ্গে গিয়ে বদনাটাকে নিয়ে অজু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমার সন্তানকে দিয়েছো, সে হালাল রোজগার করার জন্য ঢাকাতে গিয়েছে, খবর শুনলাম সে নাকি 10 তলা বিল্ডিং থেকে পড়ে গেছে, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি আমার সন্তানকে হেফাজত করো, সুস্থভাবে আমার কোলে ফিরিয়ে দাও। মা যদি একবার তার রবকে বলতো, আল্লাহ তার সন্তানকে ভালোভাবে সুস্থ করে দিতে পারেন কি পারেন না? কিন্তু আমরা উল্টো করে কি করি না? আরে সন্তানটা 3 দিন ধরে জ্বর, মা রেগে বলছে যে আল্লাহ কি কানা হয়ে গেছে, আর যুগের দেশের কারো কোনো ছেলেকে দেখতে পায় না, 2 দিন পর পর ছেলেকে আমার অসুস্থ করে দেয়। ভাই বলে কি বলেন না, কথা বলেন। এইসব আবেগ দিয়ে কখনো সন্তানের কল্যাণ হয় না। বাপ মাকে আরো সিনসিয়ার হতে হবে, বাপ মাকে আরো সচেতন হতে হবে, তাকদীরের প্রতি ভরসা রাখতে হবে। সন্তান যদি অসুস্থ হয়, আল্লাহকে বলে, আল্লাহ তুমি শাফি, তুমি সুস্থতা দানকারী, আমার সন্তান অসুস্থ, আল্লাহ আজকে আমি সিয়াম রেখে দিলাম, রোজা রেখে দিলাম, একটা রোজা করে নেন, দেখেন কত দ্রুত আপনার সন্তান সুস্থ হবে। নচেত তুমি পীরের মাজারে চলে যান, ডাক্তারের কাছে চলে যান, যে আপনার সন্তানকে অসুস্থতা দিয়েছে আপনি তাকে একবারের জন্য বলেন না। এমন আছে না নাই? আছে না নাই? তাই আপনাকে পরিবর্তন হতে হবে, আল্লাহর প্রতি ভরসা করতে শেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগৎকে তিনি খাদ্য দেয়, তিনি খাদ্য খাওয়ান, তিনি অসুস্থ করেন, তিনি সুস্থ করেন। এরকম যদি হৃদয় থেকে তৈরি হয়ে যায়, অটোমেটিক দেখবেন সমস্ত টেনশন, ব্রেন থেকে টেনশন আর আপনার থাকবে না। আমল কয়টা বলেছি? এই 5টা আমলের নাম বলতে পারবেন? বক্তব্য নয়, শুধু 5টা আমলের নাম বলেন। কি কি বলেছি বলেন। বা আমার আলোচনার মধ্যে এই শেষে গিয়ে এই প্রশ্নোত্তর একটা বক্তব্যের মধ্যে থেকে রেখে দিই। 5টা পয়েন্ট বলেছি না ভাইজান, যে আমলগুলো করলে জান্নাতে ঘর পাবেন। 5টা আমলের কথা বলেছি, কে বলতে পারবেন? বলেন। 1, চাচা আপনি বলেন না পিছন থেকে। 1 হচ্ছে মসজিদ নির্মাণ। মাশাআল্লাহ, মায়েরা শোনেন, যদি কখনো আপনার কাছে কেউ মসজিদের জন্য টাকা চায়, আপনার যথাসম্ভব দেওয়ার চেষ্টা করবেন। 1 টাকা দিয়ে হলেও শরীক হবেন। আপনার আমলে যেন এটা না থাকে, কেউ মসজিদের জন্য টাকা চেয়েছে আপনি দেননি, এর জন্য আপনার আমলে না থাকে। যদি বেদাতি মসজিদ হয় তাও দেবেন, কারণ মসজিদ আল্লাহর ঘর। মাদ্রাসাতে দেবেন না, কিন্তু কোথায় দেবেন? মসজিদে দেবেন ইনশাআল্লাহ। যদি টাকা নাও থাকে, ওই ঝুলির মধ্যে হাতটাকে পুরে দিয়ে বলেন, আল্লাহ
আমার কাছে আজকে কোনো টাকা ছিল না, কিন্তু আল্লাহ যারা দান করেছে তাদের এই দানে তুমি বরকত দান করো। পারবো না ইনশাআল্লাহ? 1 নম্বর মসজিদ নির্মাণ করা। 2 সূরা ইখলাস 10 বার। কখন পড়বেন? কোনো টাইম নেই, 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় পড়তে পারবেন, নির্দিষ্ট টাইম নেই, যখন মন চায় 10 বার পড়লেই হবে। 3 যখন জামাতে সালাত আদায় করবেন, কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে সালাত আদায় করবেন, জান্নাতে ঘর পাবেন। আচ্ছা, যারা বিবাহিত আছে তারা বলছে যে হুজুর একটা ভালো হাদিসই বলেছে, আজকে বউকে বলবো আসো, হুজুর বলেছে কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে নামাজ পড়তে জান্নাতে ঘর পাওয়া যায়। এই বলে বউকে আবার কাদের সঙ্গে কাঁধ লাগিয়ে দেন না, তাহলে নামাজ হবে না, গোসল ফরজ করে ছেড়ে দিবে। হুজুর আমার বউ, যে আপনার বউ হলে তার কাদের সঙ্গে কাঁধ লাগাতে পারবেন না, এটা পুরুষদের জন্য জামাতে। নারীরা যখন একাকী নামাজ পড়বে তারা কাদের সঙ্গে কাঁধ তাদের লাগাবে, আপনি আবার লাগিয়ে দেন না। জানো কথা বুঝতে পারলেন না? আপনি দাঁড়াবেন সামনে, বউ দাঁড়াবে পেছনে, ওটা আপনার বউ হলে পেছনে দাঁড়াবে। কথা বুঝতে পারছেন? নচেত এই ফতোয়া শুনে উল্টো ডিগ্রি এবার ঘুরে গিয়ে আমল করলে মুসিবত হয়ে যাবে। 4 আপনি কি জুমার খুতবা দেন? হ্যাঁ বুঝেছি, মানে ও কিন্তু একদম ঠিক পয়েন্টগুলো মানে লোড করে রেখে দিয়েছে যে আগামী জুমা বা পরের জুমাতে এটাই ঝেড়ে দেবো। মাশাআল্লাহ, এটাও ভালো, অন্তত ওকে শিখতে পেরেছে। নচেত আমরা বক্তারা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত বক্তব্য করি, মানুষ বলছে কিরে বক্তব্য কেমন হলো? বিশাল বক্তব্য হয়েছে, দারুণ বক্তব্য দিয়েছে। তো কি বলেছে, কি যে বললো চুলকাচ্ছে, সব ভুলে গেছে। ভাই এমন আছে না না কথা বলেন? এরকম 10 ঘন্টা ওয়াজ করে লাভ নেই যদি কিছু শিখতে না পারেন। অন্তত পক্ষে আপনি কিছু একটা শিখে যান, একটা জিনিস হলো শিখে যান, আমলে কাজ করেন, ইনশাআল্লাহ যারা আয়োজন করেছেন তারাও নেকি পাবে, বক্তাও নেকি পাবে, আপনিও নেকি পাবেন। পাবেন কি পাবেন না? 4 নাম্বার কি বললেন আবার বলেন? 12 রাকাত সুন্নাত নামাজ মিস তখনই হবে যখন মুসাফির হবেন। বাড়িতে আছেন হচ্ছে সুন্নাত পড়বেন না এমন যেন আমলে না থাকে। ইনশাআল্লাহ যখন আপনি মুসাফির হয়ে যাবেন, নামাজ কসর হয়ে যাবে, সেই সময় তো সুন্নাতের দরকার হয় না। মানে আপনি এখন এখান থেকে আপনি ধরেন জামালপুরে যাবেন, সরি জামালপুরে কত কিলোমিটার? 70-80, হ্যাঁ, তাহলে কসর হয়ে যাবে। বা ঢাকায় যাচ্ছেন, রাজশাহী যাচ্ছেন, এই সময়তে সুন্নাত লাগে না, নামাজ কসর হয়ে যায়। সূরা নিসা 1 নম্বর 102 এবং 3, সেই সময় কি লাগে না? সুন্নাত লাগে না, ফরজ পড়লেই হয়ে যায়। ওই সময়তে সুন্নাতের মাপ আছে, কিন্তু বাড়িতে থাকবেন পড়বেন না এমনটা হবে না। 5 যে ব্যক্তি সর্বদা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করবে, যে কোনো দুর্ঘটনা হোক আর সুখবর হোক, সব সময় যদি আলহামদুলিল্লাহ এই শব্দ জবান থেকে বের হয়, এটা এমনি এমনি বের করবেন এমনটা না, ভিতর থেকে কল এমনই তৈরি হয়ে যাবে যে আল্লাহ তুমি যাই ঘটাও না কেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম, যে পরিস্থিতি হোক আমি তাতেই সন্তুষ্ট। এমন হৃদয় যদি তৈরি হয়ে যায়, জবান যদি এইভাবেই চলে, আল্লাহর প্রশংসা সর্বদা হয়, জান্নাতে ঘর পাবেন ইনশাআল্লাহ। ভাইজান আপনি 5টা বলে দিয়েছেন, কিন্তু টাকার অফার করিনি যে। জি চাচা, চাচার কথা আমার কাছে পর্যন্ত আসছে না। ওই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, তাহলে তো ঠিক হয়নি আপনার দাঁড়ানো, তাহলে আপনার দাঁড়ানো ঠিক হয়নি। ওই সাধারণ আমজনতায় এরা তো ডাক্তার, ডাক্তার আবার ডাক্তারি করলে মানে পেশেন্ট রুগী হলে হবে নাকি? আরে ডাক্তারের কাছে রুগী আসতে হবে, যে ডাক্তার যে 2 জন ডাক্তার চিকিৎসা করলে হবে? অসুস্থ মানুষের চিকিৎসার দরকার আছে, সুস্থ মানুষের চিকিৎসা দরকার আছে। মাশাআল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ উনি মনে রেখেছেন, এটাই ভালো। আরেকবার সামারি, 1 মসজিদ নির্মাণ করা, মসজিদের জন্য দান করে 1 টাকা হলো দান করবেন। 2 প্রতিদিন 12 রাকাত সুন্নাত। 3 জামাতে যখন দাঁড়াবেন কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবেন। 4 বলেন সূরা ইখলাস কতবার? 10 বার। 5 যে কোনো পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা জ্ঞাপন করা। এই 5 খান আমল যদি করতে পারেন জান্নাতে আপনার জন্য ইনশাআল্লাহ। ওমর বিন খাত্তাব যেমন জান্নাতে ঘর পেয়ে গেছে, আপনি বিশ্বাস করেন আমাদের নবী তিনিও জানিয়েছেন আমরা জান্নাতে ঘর পেতে পারি। আল্লাহ এই 5টা আমলের মধ্যে যে কোনো একটা আমল আমাদেরকে করার তৌফিক দান করো, আমিন। এই 5 খান আমলের মধ্যে যে কোনো একটা আমল তুমি আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করো, আমিন। আমাদের পেছনে যত গুনাহ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি সমস্ত গুনাহ, কবিরা গুনাহ, সাগীরা, ছোট বড় যত গুনাহ আছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, সকলে বলি আমিন। প্রশ্ন উত্তর
আপনার একজন পড়েন, আপনি দাঁড়ান ওখানে, দাঁড়া আপনি পড়েন। জি, যারা প্রশ্ন করবেন লাইন দাঁড়াতে পারেন বা লিখিত দিতে পারেন, সমস্যা নেই। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দুটি প্রশ্ন এসেছে। একটি প্রশ্ন হচ্ছে সমাজ ব্যবস্থা কোন সমাজে বসবাস করা যাবে এবং কোন সমাজে বসবাস করা যাবে না বুঝিয়ে বলবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 3461, রিয়াদুস সালিহিন কিতাবুল ঈমান হাদিস নাম্বার 13, সহিহ মুসলিমে হাদিসটা আছে। সেই বিখ্যাত ঘটনা, একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল। তারপরে একজন ইহুদি ওলামার কাছে গিয়েছে, সে বলেছে তোমার কোনো ক্ষমা নেই, তাকে হত্যা করে 100 করে দিয়েছে। তারপরে একজন আবেদের কাছে গেল, সে বলল যে অবশ্যই তোমার ক্ষমা আছে, তুমি এক কাজ করো, তুমি যে গ্রামে বসবাস করতে ওই গ্রামে আর যাবে না, ওখানকার গ্রামের মানুষটা ভালো না, বরং ওই গ্রামে যাও, ওইখানকার মানুষরা ইমানদার, তারা ইবাদত গুজার বান্দা, তারা গুনাহ থেকে দূরে থাকে, তাদের গ্রামে চলে যাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করবেন। পথের মধ্যে মানুষটা মারা যায়, এই ঘটনা জানা আছে না? অতএব এই হাদিস থেকে প্রমাণিত, যে গ্রামে অধিক পরিমাণে ইসলামের বিরুদ্ধে আচরণ করা হয়, যে জায়গাতে প্রকাশ্যে কাবিরা গুনাহ করা হয়, সেই গ্রাম থেকে আপনি অন্য গ্রামে যেতে পারেন। খুব বেশি যদি ইসলাম বিরোধী হয়, ওই গ্রামকে ত্যাগ করা উচিত ইমানের জন্য। আল্লাহ তুমি কবুল করো, আমিন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, সুপারি খাওয়া হারাম না হালাল বুঝিয়ে বলবেন। সুপারি খাওয়া হালাল না হারাম? সুপারি কি কেউ এমনি চাবিয়ে চাবিয়ে খায় না পান দিয়ে খায়? তো পান আর সুপারি কি এমনি খায় না চুন দিয়ে খায়? তো চুন দিয়ে কি এমনি খায়? ও তো মাঝে মধ্যে জ্বর দাও মারে, সঙ্গে ক্ষয়েরও আছে। তো এটার 1 সেকেন্ডে একভাবে বলা যাবে না। তবে এতটুকু জেনে রাখেন, সুপারি খেলেও এটাও এক ধরনের নেশার অন্তর্ভুক্ত হয়ে গেছে, নেশার সহযোগী। এটা সহযোগী কি সহযোগী নয়? এটা সহযোগী। তাই মুমিন ব্যক্তি এইসব খাওয়া থেকে দূরে থাকবেন। কেন খেতে হবে চাচা আপনাকে সুপারি? কেন খাবেন? কেন খাবেন আপনি? খাওয়ার তো একটা কারণ থাকতে পারে, তাই না? জর্দা তো এক বাক্যে নিষেধ, হারাম। ও পিসাব খেলেও হারাম। আল্লাহ নবী বলেছেন কুল্লু মুস্কির খামরুন, প্রত্যেক নেশার দ্রব্য খামারের অন্তর্ভুক্ত, মানে নেশার অন্তর্ভুক্ত। আর যা খাবে সবগুলো আল্লাহ নবী হারাম করে দিয়েছে। সুনান ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস। আপনার যদি জর্দাতে নেশা হয়, অনেকে বলে হুজুর আমার তো জর্দাতে নেশা হয় না। তো হয় না তো 2 দিন না খেয়ে থাকেন তো থাকতে পারবে না, তার মানে নেশা আছে না নাই? তার কথা বলেন, আছে না নাই? আচ্ছা, কে কে বিড়ি খান একটু হাত তোলেন তো। বিড়ি বিড়ি কে খান? আচ্ছা, গুল কে খান? জর্দা কে খান? একটু হাত তোলেন। এই আপনারা কেউ খান না? সবগুলো আল্লাহর ওলি, কেউ খান না? না। আচ্ছা চাচা, ধরেন আপনি আমার বাড়িতে ইন্ডিয়াতে বেড়াতে গেলেন, আর বেড়াতে যখন গিয়েছেন আমি আপনাকে ইন্ডিয়ান ভালো ভালো খাবার খেতে দিলাম, খাবার টাবার খেয়েছেন, আপনার একটু টয়লেট চাপিয়েছে, আমার বাথরুমে চলে গেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, হাই কমোড দেওয়া আছে, আরামসে বসে টাইলস ঘরে বসে আপনি হাগু করছেন, মানে পটি করছেন। এই সময় যদি আপনাকে আমি বলি চাচা আমাদের এখানকার একদম দারুণ একটা মিষ্টি আছে, পায়খানা ঘরে আপনাকে ঢুকে দিয়েছি, চাচা বসে বসে খান, পায়খানা করে খেতে পারবেন? চাচা মিষ্টি ইন্ডিয়ান খেতে পারবেন? আচ্ছা, পায়খানা করে কলা খেতে পারবেন? অ্যাপেল, বেদানা, পৃথিবীর কোনো হালাল খাবার পায়খানা করে বসে খেতে পারবেন? বিড়ি খান যে, জর্দা চাবান যে, তার মানে কি? মানে কোনো হালাল খাবার নাপাক ঘরে খাওয়া যায় না, আর নাপাক খাবার ও সব জায়গায় খাওয়া যায়। আবার অনেকে বলে হুজুর আপনি বলেন কি, আরে বিড়ি না খেলে আমার পায়খানায় ক্লিয়ার হয় না, মানে এরকম সমস্যা আছে না নাই? মানে যতক্ষণ নাপাকে টান না মারছে নাপাক বের হবে না, সিস্টেম দেখেছেন উল্টো হয়ে গেছে। ভাইজান, এইসব হারাম জিনিস প্রতিদিন খাওয়া পান করা, এগুলো বর্জন করেন, নচেত ইবাদত কবুল হবে না। ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল খাওয়া। কি কথা বলেন? হালাল খাওয়া। এই আপনি বিড়ি, সিগারেট, জর্দা এগুলো হারামের অন্তর্ভুক্ত, খাবাইসের অন্তর্ভুক্ত, দূরে থাকবেন। শুকরান। ওযু আছে, পান বিড়ি খাওয়ার পর নামাজের সময় হয়ে গেছে, এখন কুবি করে নামাজ আদায় করা যাবে কিনা?
আপনার তো কম ব্যাপার না, আপনি বলছেন হুজুর তো বলেন একটা মাসলা জানতে চাই। কি মাসলা? বলছে জেনা করেছি, গোসল ফরজ কিনা বলেন। ভাই আপনার প্রশ্নতে এমনটা হলো যে জেনা, আরে ভাই বলছে হুজুররা তো বলে যে স্বামী স্ত্রী সহবাস করলে গোসল ফরজ হয়। আমি তো যার সঙ্গে করেছি তো আমার স্ত্রী না, আমি তো জেনা করেছি, গোসল ফরজ হবে কিনা তাই বলেন। এগুলো মাতাল প্রশ্ন না ভাইজান? শোনেন ভাইজান, বিড়ি খাওয়া এটা হারাম। এটা কি কথা বলেন? হারাম। আর হারাম হলে যে অজু ভেঙে যাবে এটা শর্ত নয়। যেমন ধরেন অশ্লীল বাক্য বলা হালাল না হারাম? হারাম। কিন্তু কেউ অজু করেছে, একটা ভাষা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে, খারাপ ভাষা ব্যবহার করেছে, এর জন্য কি অজু ভাঙবে? অজু ভাঙবে না। ঠিক বিড়ি খাওয়া এটা হারাম। আপনি যদি বিড়ির সঙ্গে অজুর সম্পর্ক ভাঙে না, বিড়ির সঙ্গে সম্পর্ক হচ্ছে ইবাদত কবুল হওয়া। কথা বুঝতে পারলেন না মনে হয়? এর সঙ্গে সম্পর্ক কিসের? হারাম খাওয়ার সঙ্গে অজু ভাঙার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক কি? ইবাদত কবুল হবে কি হবে না। আপনি যদি বিড়ি খান, প্রতিদিন খাচ্ছেন, নিয়মিত খাচ্ছেন, সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45 এর প্রথম অংশ আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা, নিশ্চয়ই সালাত নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে। মানে নামাজের একটা ক্ষমতা আছে, যে ব্যক্তি নামাজ পড়ে অটোমেটিক এইসব নিষেধ দ্রব্য সে পরিত্যাগ করবে। কিন্তু আপনি নামাজও পড়েন, বিড়িও খান, জেনে রাখবেন নামাজ পড়ছেন, নামাজ কবুল হচ্ছে না। নামাজ কি হচ্ছে না? নামাজ পড়ছেন তাই কবুল হচ্ছে না। কেন? আল্লাহর দাবি নামাজ মানুষকে পাপ থেকে দূরে রাখে, কিন্তু আপনি পাপও করছেন, নামাজও পড়ছেন, তার মানে কি? আপনার নামাজ আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে না। সাবধান। জি। বর্তমান সময়ে মুয়াজ্জিন মসজিদের ভিতর থেকে আযান দেয়। আমার প্রশ্ন হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মুয়াজ্জিন কোথা থেকে আযান দিত? বিস্তারিত জানাবেন। মুয়াজ্জিন মসজিদের ভিতর থেকে আযান দেবে। শুধু জুমার যে দ্বিতীয় আযান ছিল ওটা মসজিদের বাইরে দিয়েছিলেন ওমর উসমান বিন আফফান। সহিহ বুখারী 915 নম্বর হাদিস, কিতাবুল জুমার মধ্যে আসছে। জাওরা নামক একটা জায়গায় উঁচু জায়গাতে দ্বিতীয় আযান দিয়েছে। মসজিদের ভিতর থেকেই আযান দিতে হবে, সমস্যা নেই। শুকরান। ইসলামে তো বলা হয়েছে আদম সন্তান পরস্পর একে অপরের ভাই। তাহলে অন্য ধর্মের মানুষ মুসলমানদের ভাই হবে না কেন? তারাও তো আদম সন্তান, তাদেরকে ভাই বলে সমস্যা হবে কি? দারুণ প্রশ্ন করেছেন। পবিত্র কোরআন একাধিক জায়গাতে এবং হাদিসে আদম সন্তানের, আমরা যে সবাই আদম সন্তান, তাই মানে ডিএনএ অনুযায়ী আমরা সকলে কি? আমরা একে অপরের ভাই। আর কোরআন আল্লাহ বলেওছে যেন হুদ আলাইহিস সালামকে যখন আল্লাহ পাঠাচ্ছেন যে তাদের ভাইয়ের কাছে পাঠালাম, সালেহ আলাইহিস সালামকে তাদের ভাইয়ের কাছে পাঠালাম, অথচ তার উম্মতগুলো কি ছিল? সবগুলো কাফের ছিল না? অনেকে অস্বীকার করেছে নবীদেরকে, কিন্তু তারপরে ভাই বলেছে। তো আমরা মানুষ হিসেবে সকলে ভাই ভাই। তো সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা মুমিনের পরস্পর ভাই ভাই। কথা বুঝতে পারছেন? মানুষ জাতি হিসাবে আমরা সকলে কি? ভাই। তবে রিলেটিভ কে মুমিনরা তারা আরো আপোষে ভাই ভাই। শুকরান। অন্যান্য ধর্মে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতির প্রমাণ আছে কি? যদি থেকে থাকে তাহলে তারা সত্য গ্রহণ করছেন না কেন? অন্য শুধু দেখছেন না? আপনার মতামত কি? অন্য ধর্মে নবী আলাইহিস সালামের কথা বলা হয়েছে কি হয় নাই, এ বিষয়ে পুরো আমার কয়েক ঘন্টার আলোচনা আছে, ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। হিন্দু ইসলামের মধ্যেও আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী আছে, খ্রিস্টান ধর্মের মধ্যেও আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী পাওয়া যায়। হিন্দু ধর্মের একটা পুরাণ আছে, নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। মানে ভবিষ্য পুরাণ মানে ভবিষ্যতে কি কি ঘটবে প্রফেসিগুলো করা আছে। ভবিষ্য পুরাণ প্রতিসর্গ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক নম্বর 5 থেকে 8 পরিষ্কার একটা মন্ত্র আছে। মন্ত্র পড়বো? হ্যাঁ, মন্ত্র বলছে এত স্মৃন্তরে মৃচ্ছাচারণ্য সমান্বিতাঃ মহামাদৈতি খ্যাত শিষ্য শাখা সমান্বিতাঃ নিপোশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনাম গঙ্গা জলস্য পঞ্চগর্ভ সমান্বিতাঃ চন্দনদিবার ভচ্চতুষ্টমনোষ্যহরম নমস্তে গিরিজান্নাথ প্রভু নিবাসিনে ত্রিপুরাসুর নশায় বহুময়াপবর্তনে লিঙ্গোচ্ছেদশিকাই নমঃ শ্রীধারিণী সুদূষকা উচ্চলাপি সর্বভোক্ষী ভবিষ্যৎ জনমমা। ভাবছেন কি আবার ভারত থেকে ঠাকুর ধরলাম না মৌলবি ধরলাম? আর পাশে যদি হিন্দু দ্বারা থাকে ভাববে কি আবার নামযোগ্য কোথায় হচ্ছে। এই শ্লোকটা
ভবিষ্য পুরাণ হিন্দু ধর্মের 8টা পুরাণের মধ্যে 9ম পুরাণ, খুব উল্লেখযোগ্য পুরাণ। প্রতিষ্ঠা পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক নাম্বার 5 থেকে 8 এবং 26-27 মাত্র 6টা আমি শ্লোক পড়েছি। কলকাতার নবভারত প্রকাশনী মহাত্মা গান্ধীর 76D 7,01,000 কলকাতার ঠিকানা, এটা প্রকাশনী নবভারত থেকে ছাপিয়েছে। পরিষ্কারভাবে মন্ত্রে বলছে এত স্মৃন্তরে মেরে চাচান্য সমান্বিতাহা। শোনো, একজন ভারতের বাইরে থেকে একজন মহান ঋষি আসবে, আচার্য মানে কি, শিক্ষক আসবে। লিঙ্গ ছেদাশিকাহী নামা, এই ব্যক্তি লিঙ্গ ছেদন করা থাকবে। এখন বলেন তো লিঙ্গ ছেদন কারা করে? লিঙ্গ ছেদন মানে বুঝেন না, মানে মুসলমানি কারা দেয়? আরে মুসলমানরা আমরাই তো দিই। লিঙ্গ ছেদাশিকাহী নামা, এই ব্যক্তির পেছনে কোনো জল টিকে থাকবে না, উচ্চ লাপি। যখন তারা ইবাদত করবে উচ্চ স্বরে মানুষকে আহ্বান করবে, সর্বভক্ষী সবকিছুই তারা খাবে, শুকরের গোস্ত খাবে না। আমরা শুকরের গোস্ত খাই নাকি? আমি তো খাই না। মরুস্থলা নিবাসী নাম, এই বাড়ি, এই মানুষের বাড়ি হবে মরুভূমির মধ্যে। মরুভূমি বলতে কি, মক্কাকে বোঝানো হচ্ছে। এই সমস্ত শ্লোকগুলো ব্যাখ্যা করলে বোঝা যায় যে হিন্দু ধর্মের মধ্যেও আমাদের নবী যে আসবেন এই কথা ভবিষ্যৎবাণী করা হয়েছে। আর আমরা মুসলমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি কি করি না? আলহামদুলিল্লাহ, আমার জানা মতে পৃথিবীর প্রত্যেক ধর্মগ্রন্থে আমাদের নবীর ব্যাপারে প্রশংসা করা হয়েছে এবং বলা হয়েছে সেই নবী যখন আসবে, সেই মহারিষি মহামানব যখন আসবে তার তোমরা অনুসরণ করো। অনুসরণ করলে তোমরা স্বর্গ, তোমরা জান্নাত যেতে পারবে। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 এবং 24 শ্রীকৃষ্ণ বলছে ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্যবতের কামকরতাহ না সুখম না সিদ্ধম না বুনতি না পরম গতিম। হে অর্জুন, যা ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের মন মতো ইবাদত করে, কর্ম করে, সে কখনো স্বর্গে যাবে না। তো হিন্দু ধর্মে বলছে মোহাম্মদ বলে একজন নবী আসবে, তাকে মানো। তো আমরা মানি কি মানি না? তো হিন্দু ধর্ম অনুযায়ী আমরা জান্নাত যাব কি যাব না? আমরা স্বর্গে যাব কি যাব না? বরং যারা হিন্দু হওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে না, তারই স্বর্গে যাবে কি যাবে না এটা নিয়ে টেনশনে থাকা উচিত। আমরা তাদের ধর্ম অনুযায়ী আমরা স্বর্গে যাব, আবার কোরআন অনুযায়ী যাব, আলহামদুলিল্লাহ। জি, কোন ভাই যদি বোনের প্রাপ্য সম্পত্তি তাকে বুঝিয়ে না দিয়ে একাই ভোগ করে, তাহলে সে ভাই কি জান্নাতে যেতে পারবে? ভাই যদি সে বুঝতে পারে তাহলে তার করণীয় কি? ভাই তার বোনের সম্পত্তি দেয়নি, একাই বাপের সম্পত্তি মেরে খেয়ে নিয়েছে, এর কি হবে? এর খবর খারাপ। সূরা নিসার 11 থেকে 22 নম্বর আয়াত পুরো ডিটেল আল্লাহ আলোচনা করেছেন। সহিহ বুখারীর মধ্যে কিতাবুল ফারাইজের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি নিজের কারো যদি জমি যদি আত্মসাৎ করে, 1 কাঠা যদি আত্মসাৎ করেন, কিয়ামতের মাঠে ওটাকে আল্লাহ 7 ডবল করে দিবে, আপনার কাঁধে তুলে দিবে, আর আপনি গোটা কিয়ামতের মাঠ তখন নিয়ে ঘুরতে থাকবেন। ভাইজান, যদি এমন করে থাকেন বোনকে আজকে ডাকেন যে বোন, আমি তোমার জমি মেরে খেয়ে নিয়েছিলাম, আমি তোমার জমিকে ফেরত দিতে চাই, তুমি ফেরত নাও। যদি না দেন, আপনি যদি কাবা ঘরের সামনে গিয়েও ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। কেন? এটা কার গুনাহ? এটা বান্দার সঙ্গে জড়িত পাপ, এটা ক্ষমা হবে না। তাই বোনের হাত পা ধরে হলেও ক্ষমা চেয়ে জমি ঘুরিয়ে দেন। এখন যদি বোন মারা গেছে, বোনের ছেলেদেরকে দিয়ে দেন, কারণ তারা ওয়ারিশ। জি, ব্রাদার রাহুল হোসেন ভাই, আপনি কত বছর থেকে মানুষকে ইসলামের পথে দাওয়াত দিচ্ছেন, আর আপনি কি পারিবারিকভাবে সহি আকীদার অনুসারী? আমার প্রসঙ্গে জিজ্ঞাসা করেছেন, আমার প্রসঙ্গে জেনে কত ফজিলত হবে? আমার প্রসঙ্গে জেনে তো লাভ নেই আপনার। তারপরে আমি দাওয়াতি ফিল্ডে আছি অ্যাক্টিভলি আছি 2015 থেকে। 13ই ডিসেম্বর ফার্স্ট আমি আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের ভারতে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একজন হিন্দু পণ্ডিত ইসলাম নিয়ে তীব্র সমালোচনা করেছিল। তখন তাকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম, সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিল। একটা ডিবেট হয়েছিল একটা হিন্দু পণ্ডিতের সঙ্গে। বিষয় ছিল দ্য কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম। এই বিষয়ের উপরে আলোচনাটা এখন ইউটিউবে মজুদ আছে। মানে আমাদের ইসলাম ধর্ম নিয়ে একজন হিন্দু পণ্ডিত উল্টোপাল্টা বলেছিল, তখন আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি যা বলছেন ভুল বলছেন। তারপরে ডিবেট হয়, ওই ডিবেটের পরেই আমি অ্যাক্টিভলি গোটা ফিল্ডে আলোচনা করি। এই যে 2020 সালে খ্রিস্টান একটা পাদ্রীর সঙ্গে দেখবেন আলোচনা আছে, আর আমি শুধু ইসলাম নিয়ে আলোচনা করি এমনটা নয়, এবং আমার হিন্দুদের সঙ্গে না হলে ডজন খানেক আবার ডিবেট আছে, বিতর্ক আছে, দেখেছেন? খ্রিস্টানদের সঙ্গে মানে ডজন খানেক আবার ডিবেট আছে, নাস্তিকদের সঙ্গেও আছে। তা আমি মূলত কাজ করতে চাই গোটা ইসলামের চতুর্দিকে, ইসলামের প্রতি যারা আঘাত করুক না কেন, বুদ্ধিভিত্তিকভাবে ইন্টেলেকচুয়াল ভাবে তাদেরকে আমরা খণ্ডন করে থাকি। আমরা দেখানোর চেষ্টা করি যে তুমি যত ইসলামের দিকে ঢিল ছুঁড়ো না কেন, ঢিল তোমার দিকেই যাবে। বাংলাদেশে যে নাস্তিক ছিল, নাম কি?
ও বেটা খুব উল্টাপাল্টা বলতো না। ডিবেট হয়েছিল আম্মাজান আয়েশার বিয়ের বয়স নিয়ে, বেটাকে 21খানা প্রশ্ন করেছিলাম, ও মায়ের দুধ মনে করে সব হজম করে নিয়েছে, একটা উত্তর দেয়নি। আর ও আমাকে প্রশ্ন করেছিল, না হলেও ওই ডিবেটের মধ্যে এদিক ওদিক করে প্রশ্ন প্রায় 24টা মতো প্রশ্নের জবাব আমি বক্তব্যের মধ্যে দিয়েছি উইথ রেফারেন্স স্ক্রিন দেখে দেখে। বেচারা দেখে হার্ট অ্যাটাকের মতো অবস্থা। জি প্রশ্ন, সেভেন আপ, প্রাণ আপ এসব খাওয়া যাবে কিনা? কি করা যাবে কিনা? সেভেন আপ এবং প্রাণ আপ। 7 আপ, স্প্রাইট এগুলো খাবেন কি খাবেন না? শোনেন, 7 আপ বা স্প্রাইটে শুয়োরের রক্ত বা চর্বি দেওয়া আছে, যেটা প্রচার করা হয়েছে এটা কোনো অথেন্টিক সোর্স না, এটা ভুলভাল প্রচার করা হয়েছে। হ্যাঁ, তবে এইসব কোম্পানি গেলে ইসরায়েলি প্রোডাক্ট, এটা ঠিক, যদি বর্জন করেন এটা বেটার হবে, কেননা ইহুদিরা আমাদের চিরশত্রু। আমরা এখান থেকে যদি কোনো কিছু খাই, তারা একটা পার্সেন্টেজ তারা পায়, তারা অর্থনীতির দিক থেকে স্ট্রং হয়, তাদের জিডিপি বাড়ে। এক্ষেত্রে যদি বর্জন করেন আলহামদুলিল্লাহ, অবশ্যই, কিন্তু খাবারটা হারাম না। এই খাবারটা কি? এটা হারাম না, কিন্তু যেহেতু এটা ইহুদিদের প্রোডাক্ট, খেলে তাদের অর্থনীতি বৃদ্ধি হয়ে যায়, এই জন্য আমরা বলি এটাকে বর্জন করেন, ছেড়ে দেন, অন্য কোনো কোম্পানি খান। তাই বাংলাদেশে প্রাণ কোম্পানি খাবেন না, কেন? এটা কাদিয়ানীদের, মানে ওদের চেয়ে ভয়ঙ্করেরা। প্রাণ কোম্পানি কাদের? এটা কাদিয়ানীদের। কাদিয়ানী মানে কি? যারা আমাদের নবীকে শেষ নবী মানে না। ওই গোলাম মির্জা আহমেদ কাদিয়ানী আমাদের ভারতে বাড়ি, ওখানে নবী মানে। আর আপনাদের কুড়িগ্রাম, পঞ্চগ্রাম এদিকে তাদের আস্থানা বেশি, বেশি কি বেশি না? তাই প্রাণ কোম্পানি এটাকেও ডিনাই করতে হবে। ইহুদিদের প্রোডাক্টও ডিনাই করেন, কাদিয়ানীদের প্রোডাক্টও ডিনাই করে দেন, খাবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ যে বাংলাদেশি কোনো ব্র্যান্ড থাকে তাহলে সেগুলো খান, মুসলিম ব্র্যান্ড। জি, সৌদি আরবের সাথে ঈদ পালন করা কতটা যৌক্তিক? সৌদি আরবের সঙ্গে ঈদ পালন করা কতটা যৌক্তিক? এটা সম্ভবই নয়, এটা যৌক্তিক নয়, এটা অযৌক্তিক। কেন অযৌক্তিক? কারণ হচ্ছে এ তো গত বছরেই তো, শোনেন, আরবি ক্যালেন্ডারের দিনগুলোর প্রত্যেকটার এক একটা নাম আছে। কি আছে? 8 তারিখকে বলে ইয়ামুল তারবিয়া, 9 তারিখকে কি বলে? ইয়ামুল আরাফা, 10 তারিখে কি বলে? ঈদুল আজহা, তারপরে আরো 3টা দিন ঈদুল আজহার সঙ্গে আছে। তা আপনি বলছেন সৌদি আরবে যেদিন চাঁদ উঠেছে গোটা বিশ্ব সেই দিন কি ঈদ পালন করবে, তাই না ভাইজান? আচ্ছা, তাই যদি হয়, এবার তো পশ্চিম দিকে যারা ছিল আমেরিকা, ওই কান্ট্রিগুলো সৌদিরা একদিন আগে চাঁদ দেখেছে, তাহলে ওরা কি করবে? সৌদির একদিন আগে চাঁদ দেখা যায়, যায় কি যায় না? কথা বলেন। কারণ যত আপনি পশ্চিম দিকে যাবেন তত চাঁদ আগে উঠবে। এখন আপনি কি করবেন সেই সময়তে? এটা কি সম্ভব? অনেকে বলছে ভাইজান আরাফার দিনে কোন দিনে আমরা সিয়াম রাখবো? হাজিরা যেদিন আরাফার ময়দানে উপস্থিত হয়েছে সেই দিন, না আমাদের দেশে 9 তারিখ যেদিন সেই দিন? তো ভাই বলেন তো, আরাফার রোজা আপনারা কেন রাখেন? কেন রাখছেন? হাজিরা আরাফার ময়দানে গিয়েছে এই জন্য রাখেন, না 9 তারিখে রাখতে হয়েছে সেই জন্য রাখেন? কোনটা বলেন? হাজিরা আরাফার ময়দানে উপস্থিত হয়েছে এই জন্য কি আরাফার রোজা, না 9 তারিখ এর জন্য রোজা? কিসের জন্য? তারিখের সঙ্গে না স্থানের সঙ্গে সম্পৃক্ত? আপনার একটু বলেন, আমি তারপর উত্তর দিচ্ছি। যদি বলেন আরাফার ময়দানে উপস্থিত হয়েছে হাজিরা এই জন্য রোজা রাখতে হয়, তো ভাই আল্লাহ না করুক যদি কোনো 1 বছর হজ বন্ধ থাকে আর হাজিরা যদি আরাফার ময়দানে উপস্থিত না হন, সে বছর কি রোজা বাংলাদেশে রাখবেন না? তাহলে কি হাজির সঙ্গে সম্পৃক্ত? আর হাজির সঙ্গে যদি সম্পৃক্ত হতো আরাফের রোজা, তাহলে হাজিরাও তো রোজা রাখতো, তারা তো রোজা রাখে না। তারা রাখে নাকি? তাদের জন্য রোজা না, যারা হাজি না তাদের জন্য রোজা। পৃথিবীর ইতিহাসে দেখেছে কয়েক বছরে হজ হয়নি, তার মানে কি সে বছর কি তার রোজা রাখবেন না? কিয়ামতের আগে এরকম ঘটনা আছে, সেই সময় কাবা কেউ ভেঙে ফেলবে, তার মানে কি সেই সময় থেকে হজ করতে গিয়ে কি আপনাদের আরাফা রোজা রাখবেন না? ভাই আরাফার রোজা গুলো কিসের সঙ্গে সম্পৃক্ত? তারিখের সঙ্গে। আপনি যে দেশে যেই তারিখ সেই দেশে আপনি রাখবেন, এটাই কোরআন সুন্নাহর অনুকূলে কথা। আর যেগুলো আপনি টেকনোলজির কথা বলছেন, শুনছি দেখছি, এগুলো অযৌক্তিক কথা। কোরআন সুন্নাহ ভালো করে গবেষণা করলে বুঝতে পারবেন। আর সৌদির আগেও পশ্চিমা বিশ্বের চাঁদ দেখে নাই, মানে যেই দিন সৌদি আরবে ধরেন 9 তারিখ, সেদিন আমেরিকাতে চাঁদ যদি দেখে নাই, তো আমেরিকাতে হলো কুরবানি, সৌদি আরবে 9 তারিখ, আর হাজিরা মাঠে দোয়া করতে শুরু করেছে। কি করবে তারা বলেন? তারা আরাফা বাদ দিয়ে এখন আমেরিকার সঙ্গে কি কুরবানি করতে শুরু করে দেবে?
কথাটা বুঝতে পারেননি। বাংলাদেশে 7 তারিখ, সরি 8 তারিখ, সৌদি আরবের সেদিন কয় তারিখ? 9 তারিখ। আর আমেরিকা পশ্চিম দিকে আছে, ওরা একদিন আগে চাঁদ দেখে নাই, তাহলে ওদের কয় তারিখ হবে? 10 তারিখ। 10 তারিখে কি? ঈদ, কুরবানির ঈদ। 9 তারিখে কি? আরাফা। তো সৌদি আরবে যেদিন হাজিরা হজ করতে গিয়ে আরাফার ময়দানে দোয়া করছে, ওই দিন আমেরিকাতে কি হবে? কুরবানি। তো এখন যদি বলেন যে চাঁদ দেখলেই গোটা বিশ্ব রোজা রাখতে মানে ঈদ করতে শুরু করবে, তাহলে কি 9 তারিখ মাস থেকে কেটে বাদ দিয়ে আপনি কি ডাইরেক্ট ঈদে ঢুকে যাবেন নাকি? এটা কি সম্ভব? কথা বলেন। আর পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছেন, জ্যোতির্বিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন, তারা জানেন কমপক্ষে 18 ঘন্টা ডিস্টেন্স হয়। তাই আপনি মিলাতে কোনোভাবেই পারবেন না। এই বিষয়ে পরে অনেক গবেষণাধর্মী বই আছে, আরবি, উর্দু, বাংলাতে লেখা আছে, বইগুলো পড়েন, তখন বুঝতে পারবেন কোরআন সুন্নাহর আলোকে গোটা বিশ্ব জগতে একদিনে সিয়াম ঈদ রাখা সম্ভব না। একজন টুক করে যুক্তি দিয়ে বলছে, হুজুর দুনিয়াতে তো একদিনে তো আল্লাহ ধ্বংস করবে, তাই না? তো দেখা যাচ্ছে সৌদি আরবে ধ্বংস শুরু হয়ে গেছে, আর আমরা বাংলাদেশ থেকে দেখছি যে ধ্বংস হচ্ছে, কিয়ামত নেমে এসেছে, টিভিতে দেখছি। বাংলাদেশে একটু তওবা করে দিব, তাহলে ধ্বংসর হবে না। বেটা, হাদিসে আল্লাহ বলেছেন পৃথিবী ধ্বংসের 40 বছর আগে সূর্য পশ্চিম দিকে উঠবে। কোন দিকে উঠবে? আর সেই সময় থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তওবার তখন কাজে লাগবে না। তাই তওবা করলেই বাকি, না করলেই বাকি। ও ফেরাউন মরার আগে ও কালেমা পড়েছিল না? বলছে মুসা তোমার রবের উপরে ঈমান আনলাম। ওর ঈমানে কোনো মূল্য আছে? সূরা ইউনূস 94 নম্বর আয়াত। কোনো মূল্য নাই। তার মানে আপনি দেখবেন টিভিতে তওবা করবেন আর কিয়ামত হবে না, এ কথাই সঠিক না। পশ্চিম দিকে সূর্য ওঠা মানে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। জি। গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে কিনা? গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে কি যাবে না? শোনেন, একটা ডেমোক্রেসি আর একটা নির্বাচন দুই ফ্যাকাল্টি। ডেমোক্রেসি এটা সম্পূর্ণ একটা মতবাদ। সূরা আলী ইমরান 19 নম্বর আয়াত আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা, সিস্টেম, সেটা ইসলাম। সূরা আলী ইমরান আয়াত নম্বর 85 ওয়া মাই ইয়াবতাগি ইসলামা গায়রাল দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ইসলাম এই জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য কোনো মতবাদ গ্রহণ করেছে, মিনাল খাসিরিন, তারা সত্যের উপরে নেই, বরং তারা অধিক পথভ্রষ্ট। এখন একদিকে ডেমোক্রেসি আর নির্বাচন, এই দুটোকে আলাদা করেন। ডেমোক্রেসি আলাদা সিস্টেম, কিন্তু নির্বাচন ভোট দেবেন কি দেবেন না, এটা হচ্ছে প্রশ্ন। ডেমোক্রেসি আলাদা সিস্টেম, এটা শিরক। কেন? ইসলামের পরিবর্তে একটা মতবাদ, অন্য ধর্মের মতো এটা একটা ধর্ম, একটা মতবাদ, একটা ইসলাম, একটা দর্শন, ইসলাম গ্রহণ করবে না। এখন প্রশ্ন, ভোট দেওয়া কি যাবে? ভোট দেওয়া কখনো জায়েজ, ভোট দেওয়া কখনো বাধ্যতামূলক হয়ে যায়। আর ভোট দেওয়া কখনো শিরক হয়, ভোট দেওয়া কখনো হারাম হয়। ভোট দেওয়ার 4টে পর্যায় হতে পারে। কয়টা পর্যায়? কখনো হতে পারে জাস্ট জায়েজ, না দিলে কোনো সমস্যা নেই। কখনো হতে পারে বাধ্যতামূলক, দিতে হবে, না দিলে গুনাহ হবে। ভোট দেওয়া কখনো শিরক হয়, কখনো হারাম হয়। চলেন আমি একটু পরিষ্কার করে বলি যেন বুঝতে পারেন আমার দিকে। ধরেন এমন এক দেশকে আপনি কল্পনা করেন, যে দেশে যিনি শাসক আছেন তিনি ক্ষমতায় থাকলে মুসলিমদের উপর নির্যাতন করে, তাদের নামাজে বাধা দেয়, হজ করতে বাধা দেয়, গরু কুরবানি দিতে বাধা দেয়, মুসলিম মা বোনেরা পর্দা করলে তাদেরকে ধর্ষণ করে, জোর করে তাদের ধর্মের কালেমা পাঠ করে নেয়। এমন দেশ আছে না নাই? এখন এই দেশে দেখা হচ্ছে মুসলিমরা আছে 35%, আর যারা ক্ষমতায় আছে তারা আছে 65%। আপনি এই দেশে যদি মুসলিমরা ভোট না দেয়, আপনি জানছেন এই যিনি ক্ষমতায় আছেন তিনি সারা জীবনই ক্ষমতায় থেকে যাবে। থাকবে কি থাকবে না? কিন্তু এই দেশে বিরোধী প্রার্থী যিনি আছেন তিনি যদি ক্ষমতায় চলে আসে, এরা কাফের, এরা যে বিশ্বাসী তা না, এরা কাফের, কিন্তু এরা যদি ক্ষমতায় চলে আসে অন্তত পক্ষে সেই দেশে তকাজ, রোজা, হজ, যাকাতে বাধা দিবে না। কে গরু খেলো, কে শুয়োর খেলো, এরা দেখে না। এখন এই যে বিরোধী দলকে ভোট দেওয়া জায়েজ কি জায়েজ নেই এবার বলেন? কেন আপনি জানছেন এরা যদি ক্ষমতায় থাকে মুসলিমদেরকে উপরে নির্যাতন করবে, মুসলিমদের রক্তের বন্যা তুলে দিবে। এরা যারা বিরোধী দল আছে এরা ক্ষমতায় আসলে এরা কাফের, মুসলমান না। এরা যদি ক্ষমতায় আসে তাহলে অন্ততপক্ষে মুসলমানদের উপরে নির্যাতন করবে না। এখন এদেরকে আপনি জানছেন যদি ভোট দিই তাহলে এরা ক্ষমতায় চলে আসবে। এই সময় ভোট দেওয়া জায়েজ না না জায়েজ? এই সময় জায়েজ না, এটা বাধ্যতামূলক।
তাই ভোট বা রাজনীতি, জিওপলিটিক্স যতক্ষণ না পর্যন্ত ইসলামী ভূখণ্ডকে না বুঝছেন ততক্ষণ অ্যান্সার আপনি পাবেন না। আল্লাহ নবীর মক্কি আয়াত আর মদিনার আয়াত পার্থক্য আছে না নাই? মক্কার জীবন মদিনার জীবনে পার্থক্য আছে না নাই? আছে। তাই ওলামারা ভাগ করেছে দারুল আমান, দারুল হারব, দারুদ দাওয়া, এই তিনটে পর্যায়ে ফতোয়ার পরিবর্তন হবে রাষ্ট্রীয়ভাবে। তাই ভারতের এই রাজনৈতিক ফতোয়া বাংলাদেশে বার্তাবে না, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের ফতোয়া ওটা ভারতে যাবে না, ওটা কার্যকারী হবে না। কেন? জিওপলিটিক্স না বুঝলে ভারতের জন্য যেটা বৈধ অনেক ক্ষেত্রে বাংলাদেশের জন্য সেটা অবৈধ হতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? তো আপনাকে যে সিনারি বললাম, আরেকটা সিনারি দেখেন। ধরেন এমন একটা দেশ আছে যেখানে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠিত আছে, ইসলামিক খিলাফত প্রতিষ্ঠিত আছে। ওই দেশে যদি কোনো মুসলমানরা দল বের করে যে না আমরা কোরআনের আইন চাই না, আমরা ব্রিটিশ ল চাই, তারা এখন ভোটে দাঁড়িয়েছে, এখন তাদেরকে যদি কেউ ভোট দেয় এটা কি হবে? নাজায়েজ নয়, এটা শিরক। কেন? একদিকে আল্লাহর কোরআনের বিধান আর একদিকে কি ব্রিটিশ ল। কেউ যদি বলে আমরা কোরআনের আইন চাই না, ব্রিটিশ ল চাই, যদি ভোট দেয় তাদেরকে, এটা কি হবে? এটা হবে শিরক। তাই আগে প্রেক্ষাপট বুঝেন, প্রেক্ষাপট না বুঝলে সমস্যা আছে। শুকরান। জেনারেল লাইনে পড়ুয়ার বক্তার আলোচনা শোনা যাবে কিনা? জেনারেল লাইনে পড়া বক্তার বক্তব্য শোনা যাবে কি যাবে না? জেনারেল বলতে কি বুঝছেন? জেনারেল আর মিনারেল। বিসমিল্লাহ। এটা হচ্ছে জেনারেল, একটা মিনারেল, মানে আমি মিনারেল ওয়াটার খেলাম। শোনেন, দায়ীর জন্য কর্তব্য হচ্ছে কোরআন এবং হাদিস থেকে কথা বলা। কোন আলেম যদি আরবিতে জাল হাদিস বলে, এখন বলেন তো শোনা যাবে কি যাবে না? আলেম যদি সে স্টেজে ডিস্কো ডান্সার গান করে, কিভাবে বিড়ি খেতে হয় সেটা দেখায়, এমন আলেম আছে না নাই বাংলাদেশে? কেউ সে যদি আলেম হয়ে যদি বসেন বসেন জিকির করে, আছে না নাই? তো কোয়ালিটির তো অভাব নাই। মূল কথা হচ্ছে হক কথা যেখানে পাচ্ছেন হক কথা আপনি গ্রহণ করেন। সেটা যদি ফাহমুস সালাফ, সালাফদের মানহাজ অনুযায়ী হয়, গ্রহণ করবেন। সহিহ বুখারীর হাদিস, সূরা বাকারা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসির যেই ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে, সহিহ বুখারী কিতাব তাফসীরের মধ্যে এই হাদিস মজুদ আছে। বিখ্যাত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে একদিন অনেকগুলো খাবার, বাইতুল মালে খাবার পাহারা দিতে দিয়েছে। একটা শয়তান মানুষের রূপ ধারণ করে এসে চুরি করছে। সঙ্গে সঙ্গে আবু হুরায়রা তাকে ধরেছে, এই কি চুরি করিস? ও তখন বলছে শয়তান মানুষের রূপ ধরে এসেছে। আবু হুরায়রা বুঝতে পারছে না, ধরেছে হাত, এই কি চুরি করলি? বলছে দেখেন ভাই, বাড়িতে আমার ছেলে মেয়ে আছে, না খেয়ে আছে, আমাকে ধরে নিয়ে যান না। আবু হুরায়রা দয়াশীল, ছেড়ে দিয়েছে, যা আর আসবি না। পরের দিন আবার পাড়া দিচ্ছে, ওই শয়তান ইবলিশ আবার এসছে মানুষের রূপ ধরে, আবার চুরি করছে। আবার বলছে না দেখেন আমার সন্তান আছে, আমি এই অভাবের জন্য এসেছি। আবার দয়া উঠলে উঠেছে, আবু হুরায়রা ছেড়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকদিন আবু হুরায়রা গিয়ে খবরটা দিয়েছিলেন, আর আল্লাহ রাসূল বারবার বলছে তুমি ছেড়ে দিয়েছো তো, আবার কালকে আসবে, আবার কালকে আসবে। তৃতীয় দিনে ধরেছে, একই অবস্থা। তখন আবু হুরায়রা বলছে তোকে আজকে ছাড়বো না, দুদিন তো ছেড়েছি, 3 দিনের দিন দাঁড়া, তোকে নবীর কাছে নিয়ে যাবো। ওকে টেনে ধরেছে। শয়তান তখন মানুষের রূপ ধরে আছে, বলছে শোনেন আবু হুরায়রা, আপনাকে একটা জিনিস শিখিয়ে দিই। তো কি জিনিস? বলছে আয়াতুল কুরসি, এটা পড়েন, এটা পড়লে এই প্রতিদান। এই কথা শুনে আবু হুরায়রা বলছে তার কাছে একটা হাদিস শুনেছি, ওকে ছেড়ে দিয়েছে, যা। নবীর কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা ঘটেছে। আল্লাহ নবী তখন বলছে তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলেছো? কে 3 দিন এসেছে? তো কে ইয়া রাসূলুল্লাহ? বলছে ও শয়তান ছিল। তো যে ফজিলত বলছে এটা ঠিক, কথা বুঝতে পারলেন? যে কথাটা বলেছে এটা ঠিক। এখন জেনারেল হোক আর মিনারেল হোক, আর হিন্দু হোক আর খ্রিস্টান হোক, কথা যদি কোরআনের ডাইরেক্ট, কোরআনের স্পষ্ট প্রমাণিত কথা বলে, মানা যাবে কি যাবে না? হিন্দু যদি এসে বলে যে সুদ খাওয়া হারাম, এখন মানবেন কি মানবেন না? ও তো জেনারেলও না, এই তো হিন্দু। জি। কোন হিন্দু ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তার কি করা প্রয়োজন, কি করতে হবে? কোন অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে তাকে কি করা প্রয়োজন? অনেকগুলো আছে বাধ্যতামূলক, আর কিছু আছে মুস্তাহাব সুন্নাহ পর্যায়ে। এক, তাকে ঈমান আনতে হবে। 2, বাধ্যতামূলক কালামায়ে শাহাদা পাঠ করতে হবে। 3, সেটা মুখ দিয়ে যেমন বলতে হবে, হৃদয় দিয়ে বিশ্বাস করতে হবে, তারপর আমলে লেগে যেতে হবে। কি করতে হবে? অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন। ঈমান হচ্ছে 3টে জিনিসের সমন্বয়। 1, প্রথমে হৃদয় থেকে এটাকে বিশ্বাস করা। 2, তারপরে মুখ দিয়ে সে স্বীকৃতি দেবে, মানে টেস্টিমনি দেবে। এরপর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করবে, তথা আমলে লেগে যাবে। জি।
তালাকপ্রাপ্ত স্ত্রী আবার কি আগের স্বামীর সংসারে ফিরে যেতে পারবে? তালাকপ্রাপ্ত স্ত্রী আবার কি সংসারে ফিরে যেতে পারবে? তো আগে তালাক হয়েছে কিনা এটাকে প্রমাণ হতে হবে। কথা বুঝতে পারলেন কি? দেখা যাচ্ছে আপনার বউর উপরে রাগ হয়ে গেছে আর বলতে তোকে তালাক তালাক এক তালাক দুই তালাক একসাথে তোকে তালাক তোর মাকেও তালাক। এখন বলেন তো একবারে আর গোষ্ঠী সিদ্ধ তালাক দিয়ে ছেড়ে দিয়েছে। এখন এইভাবে তালাক দিয়ে তো তালাকই হলো না রে ভাই। এইভাবে কেউ যদি তালাক দেয় তাহলে কয় তালাক হবে? এক তালাক হবে। তালাকে সালাসা ওয়াহিদা। কেউ যদি এক মজলিসে 1 কোটি তালাক দেয় তাহলে কত তালাক হবে? এক তালাকই হবে। অনেকে বলছে হুজুর এটা আবার কেমন কথা হলো, বউকে 3 তালাক দিলাম এটা 1 তালাক হবে কেন? আপনাদের বাংলাদেশের একজন বক্তা আছে, আমি কিউট বয় নাম দিয়েছি তাই সবাই আপনারা চিনেন। উনি একদিন বুঝাচ্ছে এইভাবে, চাচা আপনি খারাপ মনে করেন না, এইভাবে বুঝাচ্ছে 1 2 3 বলেন তো কয়টা মারলাম? 3টা। আহলে হাদিসরা বলে 3 বার নয় 1 বার। তো কেন? তাহলে বউকে 3 বার তালাক দিয়ে বলে 1 তালাক পড়েছে। কথা বুঝতে পারলেন না? তা আমি তাকে বলেছিলাম যে কিউট ভাই, তুমি যখন বিয়ে করতে গিয়েছিলে তোমার বউটার যখন প্রস্তাব এসেছিল অমুকের কন্যা এত টাকা দেনি মোহরে বিবাহের প্রস্তাব দিয়েছে, তুমি কি রাজি? তখন তুমি কি বলেছিলে? কবুল বলেছিলে। তো তোমাকে হুজুর কয়বার কবুল বলিয়েছে? কয়বার চাচা? 3 বার। তো বিয়ে কয়বার করলেন চাচিকে, 1 বার না 3 বার? তো এক মজলিসে যদি 3 বার কবুল বলে 1 বার বিয়ে হয়, তো এক বউটাকে 3 বার যদি তালাক দেন তাহলে 3 তালাক কেন হবে? ওটা তো একবারই হবে রে ভাই। কথা বুঝতে পারলেন না? কেউ যদি এক মজলিসে 3 বার না 3 কোটি বার যদি ওই কবুল কবুল করে, 1 কোটি বার বিয়ে তো হবে না, একবারই বিয়ে হবে। শোনেন, তাল মানে বিয়ে মেয়েটা করতে পারবে কি পারবে না এর আগে প্রমাণিত হবে মেয়েটার সঙ্গে তালাক হয়েছে কিনা। কথা বুঝতে পারলেন? আসলে তালাকের অনেকগুলো ভাগ আছে। আমরা অনেকে মনে করি যে মেয়ে থেকে ছেলেকে বিচ্ছেদ করার জন্য তালাক একমাত্র উপায়। একমাত্র তালাক উপায় না, 5টা ওয়ে আছে। যদি কখনো কোনোদিন কোনো সময় যদি মনে করেন স্ত্রীর সঙ্গে আপনার বনাবনি চলছে না, দ্বন্দ্ব লেগে আছে, সংসার করতে পারবেন না, 3 তালাক কখনো দেবেন না। আমি সিস্টেম শিখিয়ে দিই, তালাক দেওয়ার সিস্টেম। তার মানে বাড়িতে গিয়ে বউকে ওর প্র্যাকটিস করেন না যেন আবার যে আসে তোমাকে ওর অনেক হচ্ছে হুজুর রাগের মাথায় তালাক দিয়ে দিয়েছি, এখনো বউটাকে নিয়ে থাকতে চাই, তালাক হয়েছে, কঠিন রাগ হয়েছিল, তালাক দিয়ে দিয়েছি। তো আমি তাকে বলেছি ভাইজান, মানুষ তালাক রাগের মাথায় দেয়, কেউ বলে না মাই জান ডার্লিং 1 তালাক। এইভাবে থেকে তালাক দেয় যা আছে তোমাকে একটা কিস করি 1 তালাক 2 তালাক, এইভাবে তো তালাক দেয় না, রাগের মাথায় তো দেয় রে ভাই। তালাক রাগের মাথায় হয়, তালাক কেউ ওই শান্ত মেজাজে হয় না। তাই ভুল করে রাগের মাথাও আবার ওই ব্যবহার করতে যায়েন না। রাগের মাথায় যদি একটা তরবারি মেরে দেন লাগবে কি লাগবে না? যে কি বলবেন হুজুর রাগের মাথায় মেরে দিয়েছি, পুলিশ ছেড়বে নাকি আপনাকে? তুই রাগের মাথায় মেরেছিস, আমি কি করবো? মেরেছিস তো তুই। তো এই জিনিসগুলো রাগের মাথায় হলেও হয়ে যায়। তবে এক মজলিসে একবারই তালাক দেওয়া সুন্নাহ পদ্ধতি। যদি কোনো সময় মনে হয় স্ত্রীর সঙ্গে আপনার আর চলছে না, সিদ্ধান্ত নিচ্ছেন তার সঙ্গে ডিভোর্স পর্যন্ত পৌঁছে যাবেন, তাকে 1 তালাক দিয়ে দেন। কি দিবেন? তুহুর মানে পবিত্র অবস্থায়। কথা শোনেন, পবিত্র অবস্থায় মানে ঋতুস্রাব থেকে পবিত্র হয়েছে, মেলামেশা করবেন না, 1 তালাক দিয়ে দেন। তালাক দিয়ে এই 1 মাসের মধ্যে তার সঙ্গে মেলামেশা করবেন না। যদি মেলামেশা করেন এটা রাজা হয়ে যাবে, মানে আপনি আবার ফিরিয়ে পাবেন, আর মেলামেশা করবেন না। দ্বিতীয় যখন পিরিয়ড আসছে এতক্ষণ পর্যন্ত যদি পার হয়ে যায়, 4 মাস 10 দিন যদি অতিক্রম করে, 3 মাস 10 দিন যদি অতিক্রম করে যায়, তাহলে বউ এমনি অটো তালাক হয়ে গেছে। 1 তালাকেই বিবাহকে বিচ্ছিন্ন করা যায়, জানেন কি আপনি? কথা বুঝতে পারলেন মনে হয়। 1 তালাক দিয়ে স্ত্রীর সঙ্গে একদম তালাক খতম হয়ে যায়। এই তালাক দিলে তার আপনার লাভ কি? যদি 2 বছর 5 বছর 10 বছর পর মনে করেন যে না ওই স্ত্রীকে আবার ফিরিয়ে নিব, বিয়ে করতে চাই, তখন নরমালি মোহরানা দিয়ে বিয়ে করলে বউ পেয়ে যাবেন। কিন্তু একবারে যদি 3 তালাক 5 তালাক দিয়ে দেন তাহলে ওই বউকে আর পাবেন না, যতক্ষণ না পর্যন্ত অন্য কোনো জায়গায় বিয়ে হয়। কিন্তু হুজুর আবার তৈরি করেছে হিল্লা, হুজুর 1 রাত থাকবে মেয়েটার সঙ্গে, বলবে তোর বউ তুই নিয়ে যা। এটা হারাম। এটা কি? এটা হারাম। তার জন্য 1 তালাক দিয়ে তার সঙ্গে মেলামেশা আর করবেন না, তাকে ছেড়ে দেন, তার ইদ্যত শেষ হয়ে যাবে, বউ তালাক 1 তালাকে খতম হয়ে গেছে। কথা বুঝতে পারলেন? এটা হানাফি শাফি আলাদা সবার এই ফতোয়া, কেউ দ্বিমত করেনি, কিন্তু এটা সমাজে প্রচলিত নাই। কিন্তু একবারে যদি 3খানে ব্যবহার করে দেন না, ওই বউ আর পাবেন না, হারাম হয়ে গেছে একদম। জি। কোন কথার শেষে বা কাউকে বিদায় জানানোর সময় আল্লাহ হাফিজ বলা যাবে না?
ন্যাচারাল, এটা ইবাদত নয়, এটা হচ্ছে আদাতান। এটা কি? এটা আদাত। এটা এক এক দেশে এক এক রকমের আদাত। এই আদাত কখনো ইবাদত হিসাবে গণ্য হয় না, তাই এটা বিদাতের ক্যাটাগরিতে পড়বে না। আপনি বলতে পারেন হাদিসে আছে যে দোয়া, এই দোয়া পড়েও আপনি খতম করতে পারেন। শুকরান। আমরা জুমাতে 2 রাকাত সুন্নাত পড়ে ফরজ করি, শেষে 2 রাকাত পড়ে চলে যায়, সঠিক পদ্ধতি কি? জুমার দিন কত রাকাত নামাজ পড়বেন? শোনেন, কাবলাল জুমা বাদাল জুমা যেগুলো আসছে একটা সহিহ সূত্রে প্রমাণিত না। একটা হাদিস শুধু ইবনে মাসউদ থেকে শারহু মাআনিল আসারের মধ্যে প্রমাণিত আছে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জুমার পূর্বে 4 রাকাত পড়তেন। এটা সাহাবীদের আমল, ইবনে মাসউদের, সমস্ত সাহাবীদের আমল না। কোন কোন ইবনে আব্বাস যখন 2 রাকাত পড়ে বসে থাকতেন, জাবের বিন আব্দুল্লাহ উনি 6 রাকাত পড়তেন। এক একটা সাহাবী এক এক রকম পড়তেন। তবে আল্লাহর নবী বলেছেন বুখারী 444 নম্বর হাদিস, সাল্লু রাকাতেন, 2 রাকাত পড়ো। 2 রাকাত পড়ে ইমাম সাহেব যতক্ষণ খুতবা দিতে উঠছে আপনি সাইন